السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى: مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أنت شفيع الذي ترجى شفاعته. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি سيدنا مولانا محمد. الحمد لله
ঐতিহ্যবাহী কমলগঞ্জ থানার অন্তর্গত শমশেরনগর চা বাগান ৬ নং টিল্লা নুরানি জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জুয়েল আহমদ সাহেব, চেয়ারম্যান সাহেব, মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ের, এলাকার সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, অন্য ধর্মাবলম্বী ভাইয়ন্তর আন্তরিক মুবারকবাদ। বিশেষ করে সাংবাদিক ভাইয়ের সহ ধর্মপ্রাণ মুসলমান, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার ভাই বন্ধু হল, পর্দার অন্তরালে মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতের কুদরতি শান লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরারে জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খান খুশি করি হোক আলহামদুলিল্লাহ। আমার একটা জোড়াতে অনুরোধ আপনার প্রতি, পয়লা মন খান সুন্দর করি বইতে হইব যে মন তনে কিছু শিখিয়া যাইতাম, আল্লাহ তৌফিক দিতাম নাকি দা। আর যদি আল্লাহ আমরা বুয়ারে কবুল করেন, আল্লাহ ওখান থেকে কিয়ামতের ময়দানে আমরা নাজাতের ওসিলা বানাইতাম। বড় করি হোক আমিন। আমরা জান্নাত যাইমার আমরা লগর ভাইয়েন দুজখ জলবাই একটা মানমু, যদি এখান মানুষনাতে দয়া করি কষ্ট হইলে একটু আগুইয়া বইয়া নিজের ভাইয়েন্তর সুযোগ দিই, অন্য আগুইয়া সুযোগ দিবা, আল্লাহ আপনারে জান্নাত হইতে সুযোগ দিলে ওখান লইয়া আল্লাহর ওয়াস্তে একটু মায়া করি, দয়া করি একটু আল্লাহর ওয়াস্তে আগুইয়া দেখো কা খমর মুবারক লড়াই যায়নি আমার, একটু আগুইয়া যে ভাইয়েন খাড়া আসেন আপনারা চেষ্টা করো কাবুয়ার, যদি সুযোগ থাকে বুক, আর যদি মনে করেন বলে না উবাইয়া ওয়াজ উনলে 2 লাখ বাড়া তাহলে বিড়িও টানা যাইব, ওয়াজও না যাইব, আর কি তা করবা, আপনার সুবিধা আপনি বুক কর। তো এই প্যান্ডেলের ভিতরে বইলে যে বরকতি কান্তনে আপনি বঞ্চিত হয়েছে। আমরা হইলাম উম্মতে মুহাম্মাদি, দয়া করে হোক আমরা কিতা আমরার জবানোর দাম আছে নিনা নাই, আমরার জবানোর দাম আছে, আমরার জীবনের প্রতিটা সেকেন্ডের দাম আছে। উম্মতে মুহাম্মাদি ইমানদার যে জমিন বইয়া আল্লাহর জিকির করে, এই জমিন তার পক্ষে সাক্ষী হয়ে যায়। উম্মতে মুহাম্মাদি ইমানদার নামাজি মানুষ জমিনের যত জায়গা কফাল লাগাইয়া সেজদা দেয়, এই মানুষটা মরার পরে এই মাটি তার পক্ষে সাক্ষী দেয়। উম্মতে মুহাম্মাদি নামাজি আল্লাহর গোলাম বার্তনে বাসাতনে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়। নবীজি ফরমাইন মসজিদে রওনা দিছে না, যেন খানায় কাবা তোয়াফের উদ্দেশ্যে রওনা দিছে। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ তৌফিক দিলে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছে, বুক ভরে আশা লইয়া আইছে আল্লাহ গুলামরে তৌফিক দিতা, মন খুলিয়া 2-4টা কথা হইতা, খোয়ার তৌফিক আল্লাহ দিতা, আর বুঝার তৌফিক আপনার আরে আল্লাহ দিতা। আজ যেভাবে এখানে বইছি, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ যেন আমরা জান্নাতি হিসাবে এখানে করেন। আমার ভাই হল, আমি একটা জিনিস লক্ষ্য করছি, দুরূদ শরীফ পড়তে সময় কিছু ভাই তোর মন ভাঙ্গা লাগছে, বেজারই না জানো। দুনিয়ার মাঝে ইলা কোনো আমল নাই যে একটা করিয়া আপনি গ্যারান্টি দিতে পারবা, এক আমল আছে যে একটা করিয়া গ্যারান্টি দেওয়া যায়। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া গ্যারান্টি দেওয়ার কিচ্ছু নাই, কবুল হইতেও পারে না হইতে পারে। নমাজ পড়িয়া গ্যারান্টি দেওয়ার কিচ্ছু নাই, কবুল হইতেও পারে। আর আমরা যে নমাজি, আমরা নমাজ কত কোয়ালিটি নমাজ, নমাজও লাগলে রুকুত গেলে খানি চুকে চায় জুতা, ঠিক আছে মাথেন না। নমাজে কাড়া হয়েছে বেটি, খান্দাত মুরগি আইয়া চাউলো পড়ি গেছে, খানা লাগ গেছে নি, নমাজ দেখ নাই
কত কিলা নমাজি আছে হ্যাঁ আমরা নমাজ খুব ভালো নামাজ নামাজি বন্দা যখন খাড়া হয় হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান যেন ফুলসিরাতের উপরে বন্দা খাড়া হইছে নামাজে খাড়া হওয়ার বাদে মনে থাকতো যে আমি ফুলসিরাতের উপরে খাড়া নিচে দুজক যদি আমি এদিক সেদিক ইলি তাইলে আমি জাহান্নামে পড়ে যাই খুব সতর্কতার সহিত নামাজ দুঃখ লাগে যে আমরা নামাজ অনেক সময় নামাজ হয় না রোজা রাখিয়া বহুত মানুষে গৌরব করে রোজা বহুত বড় নিয়ামত পালন করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে পালন করছেন কিন্তু কবুল হইতেও পারে নিয়তের উপরে অনেক সময় নষ্ট হয়ে যায় কুরবানি দিয়া বহুত মানুষে নিজরে গৌরবান্বিত মনে করে যে বহুত বড় কাম করছে কুরবানি দিছে কবুলের মালিক আল্লাহ কিন্তু দুঃখজনক হইলে সত্য বেশিরভাগ মানুষ নিয়তের উপরে কুরবানি যায় মানুষে কইবা আমার টেকা আছে কুরবানি দিলাম না তেকিলে ইতাম না দিলেই মানুষে কইবা ও টাইম দিলেই আল্লাহরে খুশ করার লাগি নাই মানুষে কইবা টাইম কেনে কুরবানি দিল না দিলা তে যদি একটু বেশি টাকা আল্লাহ হইতে গরু লইয়া ফেললে শমশানগর বাজারে মাল্লা আর দুঃসাদি চক্কর বেটারে কইয়া দিও খান দিলে যে জিকাইবা কইস অমুক মিয়া সাবে দিচ্ছেন মোটামুটি এখন নাম হয়েছে হ্যাঁ এটা কইছিল বলে বাজারে মানুষের উনাই উনাই করে এই বেটা তোর জাজিরে গিয়া কইছে মাজর হজর চাদর খান দিবার মাজর হজর চাদর দিবার লাগে কইস তোর মানুষের উনাইয়া বুঝাইতে চাইল যে আমি একদিন করছি না অন্তত ওকে 3 বার করছি নিয়ত যদি সুন্দর না হইতে কুরবানি কোনো লাভ নাই 5 লাখ টাকার কুরবানি দিয়ে আল্লাহরে খুশ করা যাইতো না কুরবানির দিন সকালে উঠিয়া কুরবানির দিন সকালে উঠিয়া এতিমরে মাথা হাতাইয়া লুকাইয়া 5 টাকা খানা তো 1 টাকা খানা তো দিয়া কই আল্লাহ তোমারে খুশ করার লাগি আমার অভিনতা কসম আল্লাহ কিয়ামতের ময়দান ওই 1 টাকা আমি আল্লাহ জান্নাতি বানাই দিই এই 5 কোটি টাকা দিয়ে কিতা করতে কুরবানি ইবাদে মেজাব যাইতে দিও আমি সব যে সুন্দর আয়াত পড়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া দিল আল্লাহ আকবার আদা সুলাইতে পারছে না বেটি ম্যাডাম গর্তন উঠি এখন এর আর তিলি দিলা তোমার দুজক লাগি রেডি করে কুরবানি খাটিয়া অর্ধেক করতে না করতে ফ্রিজে ডিবা দিল সারা বছর লাগিল লোড করিত ও কুরবানি নামাজ পড়িয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই কবুল হইতে পারে না হইতে পারে কুরবানি দিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই কবুল হইতে পারে না হইতে পারে রোজা রাখিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই কবুল হইতে পারে না হইতে পারে হজ করিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই কবুল হইতে পারে না হইতে পারে আল্লাহ কবুল করতাই কেন আশা রাখি কিন্তু দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ একজন মানুষের জবান তনে বারণের সাথে সাথে আল্লাহ কবুল করে আরো বড় করি হুক্কা সুবহানাল্লাহ দুরূদ শরীফ ইয়া আমল খার বলে ইয়া আমল ফিরিস্তা আল্লাহর ইয়া আমল খার বলে ইয়া আমল স্বয়ং আল্লাহর সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা আল্লাহ নিশ্চয় আল্লাহ তার ফিরিস্তা আল্লাহর লিয়া নবী সাল্লাল্লাহু দুরূদ পড়ে সুবহানাল্লাহ কিলা দুরূদ পড়েন একটা ভিন্ন আল্লাহ তার ফিরিস্তা আল্লাহর সামনে আমার নবীজির প্রশংসার আলোচনা করেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন সাল্লু আলাইহি না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন সাল্লু আলাইহি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহর বাসিয়া হইল ইমানদার হইল তোমরা ওই খাল করো আল্লাহ হইতে পারতা সব মানুষের ইয়া আইয়ুহান নাস হে মানুষ সম্প্রদায় তোমরা দুরূদ পড়ো ইকান না কই আল্লাহ আগলাই লাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার মায়ার বান্দা হল সাল্লু আলাইহি তোমরা আমার হাবিবের সামনে দুরূদ পড়ো সুবহানাল্লাহ জাকারিয়া সাহেব তান কিতাব আনন যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরের জ্যোতি পয়দা করে খালা মানুষ হইল জানে কই মানুষটা এবার চাইবার ঠিক নি তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা মানুষ খালা হইল মুখে দি যাইতে এক মায়া লাগে
এখানে বলে আল্লাহর পক্ষ তো নেই চেহারার মাঝে জ্যোতি আল্লাহ পয়দা করে। আল্লাহর ওলিয়ে ফরমায় যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে ই মানুষের রিজেক রুটিরে আল্লাহ বরকত দিলে সুবহানাল্লাহ। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে ই মানুষ দুনিয়ার জমিনের ইজ্জতের জিন্দগি আল্লাহ দান করে। যে মানুষের দুরূদ শরীফ বেশি বেশি পড়েন ই মানুষের লগে গোপনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্পর্ক তৈরি হয়েছে। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন ই মানুষ মৌতের ঘাটে বিশ্বাস রাখতে পারেন, আশা রাখতে পারেন। যদি তার দুরুদের মাঝে বেজাল না থাকে, মহব্বতের মাঝে বেজাল না থাকে, আল্লাহ চাহে তো নবীজির দিদার নসিব হইতে পারে। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন স্বপ্ন যুগে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা কবরে যাওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সহজে পাইবা। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা হাসরের দিন আল্লাহ তাআলা ইজ্জতের সহিত উঠাইবা। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা ফেরেশতা হলে তাঁরে মারহাবা জানাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারে লাগাইয়া দিবা। যে মানুষের আমলনামার দুরূদ শরীফ বেশি হইব ই মানুষের নবীজি আগে আগে শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। মনে হইলে দুরূদ পড়ই যান পড়তা নেই, তবে শুদ্ধ হইতে অনুরোধ খাম তুড়া করক্কা ঠিক করে করক্কা খাক্কা কম নির্বেজাল খাক্কা হাতই না চাও কমও খাক কইলে খাইতা কি দাম নির্বেজাল না শিওরের বুঝতে আর মুরগুর যদি আরম্ভ খুলতে হয়। আমরা মাঝে কত যাত্রার মানুষ দেখুন জানি যে তা হইল হারাম হালার বাসা বাসি নেই। বুট একটা ওয়াদা দে 32 কিলো খাই যে গেছা খাবা কই বাই তুই তো খাবাই তুই যারা আমার খাইব আছে খালি দুজো হারা কি গুদাম বানাইছে খাস করক্কা নির্বেজাল খালিস মগলিস না দেখো আল্লাহরে আল্লাহ কইয়া একবার ডাকক্কা ওইলে দিল কুলিয়া ডাকক্কা মাথান বুঝাইতে পারছি। শুনলে খুশি হইবা যে আমরা এমন একটা ধর্মত আছি যে ধর্মের মাঝে দুনিয়ায় কোনো বেজাল নাই, কিন্তু বেজাল ঢুকাইছি আমরা মাতকা। ই ধর্মের মাঝে কোনো বাসবিস নাই। ই ধর্মের মাঝে এই নিচু আর এই নুচু, এই বড় আর এই নুরু, ইলা কিচ্ছু নাই। যে আপনি চৌধুরী সাহেব আর আমি হইলাম মসিবেটা, ইটা কিচ্ছু নাই। ই ধর্ম যেই আল্লাহর পথে আগুয়াই এই দামি মানুষ না জুড়ে কইতে কথা ঠিক নেই। যেই আল্লাহর পথে আগুয়াই এর দাম বেশি। যদি ইল্লা না হইতো হজরতে বিলালে আফসির দেশের মানুষের আজ পর্যন্ত মানুষের গিন নাই। ইউথোপিয়ার মানুষ, খালা দেশের, আবিসিনিয়ার দেশের মানুষ টুটুসা উসা মক্কা মদিনাত গেলে দেখা যায়। খালা তো খালা, এর মাঝে টুটুলটাইল, এর মাঝে দেখতে না সুন্দর কিন্তু হাসাগরি হোক কাছেন বিলাল রে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কথা মনে হইয়ালে সারা দুনিয়ার মুসলমানের ভিতরে আলাদা একটা শ্রদ্ধা আইনি নাই। আল্লাহ আস্তে দূরে হাত তুলিয়া দেখা আইনি নাই না আইনি খেনে ইসলামের ভিতরে মাথা আনার বাদে ই বেলাল আর ই হাফসি বেলাল রয়েছে না। ই বেলাল আল্লাহর জমিনের নবীর মুয়াজ্জিন হয়ে গেছে। জুড়ে হয়েছে ই বেলালের আওয়াজ জমিনে আল্লাহু আকবার কইলে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে। ই বেলাল রে আল্লাহ তো দামি বানাইছে। নবীজি ফরমাইন বেলাল তুমি কিতা আমল করো, মেরাজ যাওয়ার বাদে হনো তোমার খবর পাইছি। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বেলালের আওয়াজ সুবহানাল্লাহ। দাম আছে না নাই? আছে। মুসলমানের জেনে ভেদাভেদ নাই, কানের সবচেয়ে বড় প্রমাণ হইল নামাজে খাড়া হইলে বাচ্চা যেন ফকির এক কাতার বরং আল্লাহর পথে যেন বেশি আগুয়াইলেন মর্যাদা তো মাতো কত বেশি। প্রেসিডেন্ট তা হোক কাউ ন জামাতর টাইম হয়েছে ইমামতির যদি আমি মুসিবেটার জোয়ারে দেই প্রেসিডেন্ট হইতে হবে একটা দায়িত্ব বিহাজাল না। এই সময় যদি কই না বলে না মানতাম না ইমাম বলি তুমি প্রেসিডেন্ট হইতে পারো, কিন্তু আমি মুসিবতার জোরে তুমি ইমাম মানতে বাধ্য। খেনে আল্লাহর লানি সব এক সমান।
জুড়ে হন সুবহানাল্লাহ। অত সুন্দর এক ধর্ম আল্লাহ আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমরা তো না ভালো আল্লাহ হইতে পারে সাহেব। আল্লাহ তৌফিক দিতে একটু দিল খুশি করিয়া নিয়ত সুন্দর করি মক্কা আল্লাহ যদি তৌফিক দেন কিছু মাতাম নেই আলহামদুলিল্লাহ। যারা উগাইছেন আমার খুব দুঃখ লাগে আছে গীতা করবেন আল্লাহ কিচ্ছু বইবার জোকা কিচ্ছু দিলে মনে হয় বইতে হবে যদি সম্ভব হইতে একটু বইবার। আমার ভাই হল বন্ধু পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় জমিন পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় জমিন আমরার মতো হতবাগা ওবাগা ওগুলোরে দুনিয়ায় ফাটাইয়া জান্নাত যাবার লাগি যত ধরনের যত বড় বড় নিয়ামতের দরকার বাসা বাসা সবচেয়ে বড় বড় নিয়ামত গুলা আল্লাহ আমরারে দান করে লেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার মাত বুঝেন তো আল্লাহ আস্তে যুবক পাইয়েন একটু মাতন জানি জান্নাত দিবার লাগি আল্লাহ যত বড় বড় নিয়ামত দুনিয়ায় দেবার দরকার সব বড় বড় নিয়ামতের অধিকারী আল্লাহ আমরারে বানাইয়া দিয়েছে। আমরারে বলতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কলিমার ভিতরে আমরা যারা ঢুকছি মাতুদ্রানি জান্নাত যাইতে হইলে হোক আপনি জিন হইতে হইব নাইলে মানুষ হইতে হইব। এখানে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুই জাতি ইবাদতর লাগে এক হইলা জিন আর এক মানুষ। আপনারে আমারে যে আল্লাহ মানুষ বানাইছেন আপনারা আমরা মিছিলে আল্লাহ মানুষ বানাইছেন না আল্লাহর দয়ায় মানুষ বানাইছেন নাইলা কেউ কইবা বলে আপনি মিছিল দিয়া মানুষ হইছেন। আল্লাহ চাইলে আপনারে আমারে শিয়াল বানাইতে পারতো না বিলাই কুকুর পারতো না মিছিল দিয়া রৌড অধিকার আদায় করার মিছিল দিলেই জানে। আমরা দেশের মানববন্ধন করেন অধিকার চাই দিতে হবে দিয়ে না দিলে কি তা করবে করবে তো মিছিল দেয়নি কিন্তু সকল বেজুইতামে মিছিল শুনলে রাখতে রাগ করে আনবে চাও। আমরা মানুষ হইছি আমরার ইচ্ছায় না আল্লাহর দয়ায় আমরার ইচ্ছায় না আল্লাহর দয়ায়। আল্লাহ যদি আমারে চাইতাতে মানুষ না বানাই অন্য কিছু বানাইতা পারতা দয়া করি যেন মানুষ বানাইছেন। মানুষ হতে আমার মান বাড়ছে না কমছে কেমন বাড়ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি আল্লাহ আমরা বানাইছি। মানুষ হওয়ার কারণে আমরা জাতে দামি হইছি গুণেও দামি হইছি সুন্দরেও দামি হইছি। আমরা তো সুন্দর আর কোন জাতি আল্লাহ সৃষ্টি করছে না। এক নম্বরে আপনি মানুষ হইছেন আপনার আল্লাহর দয়ায় আপনি মানুষ হইছেন জান্নাত যাইবার একটা পয়েন্ট আপনি অর্জন করলিছেন। দুই নম্বরে মানুষ ওই গেলেই শুধু আপনি জান্নাতি হইতে পারতা না মাত বুঝেন জান মানুষ ওই গেলে শুধু আপনি জান্নাতি হওয়া সম্ভব নাই। জান্নাত যাইতে হইলে একটা গণ্ডির ভিতরে ঢুকতে হইব। জান্নাত যাইতে হইলে আপনি ইচ্ছায় অনিচ্ছা একটা ধর্মের ভিতরে ঢুকতে হইব। বলেতে কোন ধর্মের ভিতরে ঢুকতাম আল্লাহ মাফ করুক আমার অন্য জাতি কোনো বন্ধু থাকলে বেজার না জানো কারণ আমার জীবনে আমি কেউ হিংস্তি কোনো মাত মাত দুনিয়ায় বর্তমান পৃথিবীত কমি বেশি 600টা ধর্ম আছে। ইসলাম ধর্ম ব্যতীত যদি 599টা ধর্ম থাকে প্রত্যেক ধর্মাবলম্বী বন্ধুর গেছে তান ধর্মটা হইল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম। ঠিক নেই যাব আমরা সিলেটি ভাষায় একটা কথা হয় নিজের দই খেউ তিত্তা হয় না। যে ধর্ম পালন করেন তান গেছে তান ধর্মটা সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আমি যদি আপনি যদি প্রশ্ন করেন বন্ধু আপনার ধর্ম শ্রেষ্ঠ আপনার ওয়েলকাম জানাই তবে অনুরোধ আপনার কাছে একটা
আপনার ধর্ম যে শ্রেষ্ঠ দয়া করি ওগুলি একটা প্রমাণ আপনি আমার দেখ, একটা সার্টিফিকেট দেখ, ওটা একটা দলিল দেখা যে আপনার ধর্মটা যেন শ্রেষ্ঠ ধর্ম। কোনো ভাই বার করিয়া দেখাইবা বাইবেল, কোনো ভাই বার করিয়া দেখাইবা বেদ, কোনো ভাই বার করিয়া দেখাইবা অন্যটা। বিভিন্ন ভাইয়ে তান ধর্মের এক একটা বড় বড় পুস্তক, বড় বড় একটা কিতাব, বড় বড় একটা দলিল সার্টিফিকেট বার করবা। যখনই আপনি তান্ডে জিকাইবা বন্ধু আপনার এই সার্টিফিকেটটা খার লেখা বা খার রচনা, এগুলো খেয়ে রচনা করছে, তখন জবাব আইব যে নিশ্চয় আমার কোনো বড় ধর্মগুরু বা আমার বড় কোনো পণ্ডিতে এই বইখান লেখছে। ও বইয়ের মাঝে লেখা আছে যে আমার ধর্মটা সত্য। তখন আমার জবাব আইব বন্ধু আপনার ধর্মর বই বা আপনার ধর্মর সার্টিফিকেট সত্যায়িত করছেন আপনার ধর্মগুরুকে, আমি ধর্মগুরুর কোনো সার্টিফিকেট মানতাম না। পরাক্রমশালী রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, যে আল্লাহ তামাম বিশ্বজগতের পালন কর্তা রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনটা, আপনার ধর্মটা যে সঠিক এর কোনো দলিল থাকলে আমার দেখা। তখন 599টা ধর্মের মানুষ ওকে জড়িয়া নিরুপায় হইয়া নিরুত্তর হইয়া নিজের কাছে একটা এমনভাবে বশ্যতা স্বীকার করা যাইব যে তার আর কোনো উপায়ন্তর নাই। আপনারে যদি প্রশ্ন করি 599টা ধর্ম সব আপনি বাতিল করে দিলা এক কথা দিয়া যে আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর তরফ থেকে কোনো সার্টিফিকেট না থাকার কারণে আমার ধর্মের কোনো গুরুত্ব নাই বা আমার ধর্ম বাতিল। আপনি যে মুসলমান, আপনার ধর্ম যে ইসলাম, এগুর পক্ষে কি কোনো সার্টিফিকেট আছে? আর তাকিয়া থাকলে এই সার্টিফিকেট একটা কোনো মানব রচিত সার্টিফিকেট না আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট একটা আপনি দেখা পান। তখন গোটা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে আমি এখন নাদান অযোগ্য মানুষের যদি উঠিয়া হই বন্ধু আমার কাছে আমার ধর্মের যে সার্টিফিকেট একটু হইল স্বয়ং আল্লাহর কালাম, একটু হইল আল্লাহর দেওয়া সার্টিফিকেট, এখানের নাম হইল কুরআন শরীফ। আর এই কুরআন শরীফের ভিতরে স্পষ্ট লেখা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে যদি সত্য কোনো ধর্ম থাকে, আল্লাহর কাছে মনোনীত কোনো ধর্ম যদি থাকে, এটার নাম হইল ইসলাম। দূরে কইতা না সুবহানাল্লাহ। জগতের কোনো শক্তিশালী থাকলে ওখানে উল্টাইতা, কুরআন শরীফের দলিল উল্টাইবার শক্তি আল্লাহর জমিনে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি নাই। আজকে তো নাই, হো নবীর জমানাত বড় বড় যারা আছিল আবু জেহেল উতবা সাহেব বাহিরেও পারছে না, মাথান বুঝাইতে পারছে। লক্ষ্য করুন যেন আমার ভাই সকল বন্ধু সকল, জান্নাত যাইবার লাগি এক নম্বরে মানুষ আর দরকার আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমারে দয়া করি আপনারে দয়া করি মানুষ বানাইছে। 2 নম্বরে জান্নাত যাইবার লাগি একটা ধর্ম থাকার দরকার। কোন ধর্ম? বলে যে ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মের ভিতরে আল্লাহ আমরারে তাই দয়া করি ঢুকাইয়া দিয়েছে। অনেক একটু বারা প্রশ্ন করি, আমরার ধর্ম যেটা, এই ধর্ম একটা আমরা সোজা পাইছি না কষ্ট করি পাইছি? জি কতক্ষণ জোড়া লাগছে না, আমরা সোজা পাইছি, মাগনা পাইছি। আমরা যদি কষ্ট করি পাইতাম তে আজকে আমরা ধর্ম লিয়াইলা চিনিমিনি খেলাইলাম। আমরা ধর্মটা আমরা সোজা পাইলিছি, মাগনা পাইলিছি, গতিকে আমরার কাছে এই ধর্মের কোনো দাম নাই। আমরা কিলা মাগনা পাইছি খুব কাছাই বলে আমরা এই ধর্মর লাগি কোনোদিন ময়দান যুদ্ধ করা লাগছে না। এই ধর্মর লাগি কেউর কাছে আমি জবাবদিহিতা লাগছে না। এই ধর্মর লাগি কেউ আমারে তরোয়াল দিয়ে আঘাত দূরের কথা বেদ দিয়েও আঘাত করা লাগছে না। ভাগ্য চক্রে মা বাপের মাধ্যমে আইজি, আর মা বাপ ভাগ্য চক্রে মুসলমান হয়ে গেছিল কোন জগন্নাথ টানটানোর বংশর খে, আর ওলা জন্ম ইয়া আর অটোভাবে আমরা ধর্ম সহজে আমরা পাইছি। আর দুনিয়ায় যে জিনিস মাগনা পাওয়া যায় এই জিনিসের কদর নাই। মাগনা গরুর একদিন লইয়া আনছিলেন,
মাগনা যে জিনিস মিলে এগুর কদর মিলে না, যে কারণে ধর্মর কদর আমরার গেছে নাই। যদি থাকতো তাইলে আজকে আমরা ধর্মরে যার জেলা মনে চাইলা ব্যবহার করতাম। মাত্র না, এর অর্থ হইলে আপনারা ব্যবহার করেন না, দৌড়াইয়া দিলে তো জ্ঞান হইবা। আমরা গেছে ধর্মর দাম বেশি না, আমার কাছে আমার সংস্কৃতির দাম বেশি? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমার গালিয়া আমার রক্ষা কিচ্ছু করে 1000 মুসলমান জমা করিয়া জিকাও ধর্মের দাম বেশি না সংস্কৃতির দাম বেশি? মুখ দিয়ে কইব ধর্মের দাম বেশি, খাস দি প্রমাণ দিব যে তার সংস্কৃতির দাম কিলা। ধর্মের দাম যদি বেশি হইতো তাহলে হাসা করি হোক ধর্মের 1 নম্বর খাম খিতা ধর্মের 1 নম্বর খাম খিতা নামাজ। হাসা করি হোক কার নমাজ কয়জন যাই? 100-র মাঝে 90 জনে সাপ্তাহিক নমাজি হইয়া সপ্তাহে একদিন সৌজন্য সাক্ষাৎ যাই ইমাম সাহেব। এমন বাটে যার এমন বাটে বুঝা যায় যে ইমাম সাহেব 1 সপ্তাহের মাঝে দেখা হয়েছে না, আইসি আপনারে দেখা করিয়া যাইতাম। আপনার চলেননি মোটামুটি পাল্লা চললে হয়েছে আল্লাহর হাওলা মাত বুঝরানি। যদি ধর্ম যদি মূল্যবান হইতো তাইলে হোকা আজকে এখানে আজকে অন্য ধর্মালম্বী একজন বাইরে নিয়ে জিকাপকা তার ধর্মর কোনো খাম রেহে ছোট করি দেখে না, ছোট করি দেখে না। ধর্ম যদি আমার কাছে দামি হইতো তাইলে আজকে ধর্মর প্রত্যেকটা খাম রেখে আমরা ইচ্ছা মতো আজকে সাজাইলাম। প্রত্যেকটা কাজের মাঝে ফরমালিন ঢুকাই দিছে, মানতা নাই। জানি না পেটো কত উড়া উড়ি লিয়া বইছুন। আমি কিন্তু মাথায় দূরছি বাক্কা সময় যাইব বেজার হইতা নাই তো পেটোর মাঝে উড়া উড়ি লিয়া বইছুন নি? খুব লক্ষ্য করুক। ফরমালিন বুঝেননি? ফরমালিন না বুঝেন না। এখন কোন সমাজে কোন জিনিসও ফরমালিন নেই, একটা জিনিস পার করুক। হ্যাঁ, দুনিয়াবি আইসিয়ত যতটা আছে সব তাত ফরমালিন আছে। খানিত ফরমালিন, কাপড় ফরমালিন, মেডিসিন ফরমালিন, বিষ ফরমালিন, ফল ফরমালিন, মাছ ফরমালিন, গাছ ফরমালিন, সব তাত ফরমালিন। এমনকি ইসলামের মৌলিক বিষয় যে তাহা তা তো ইদানিং ফরমালিন মানতা নাই। খানিত ফরমালিন নাই মুসলমানের। মুসলমানের ফরমালিন বলতে কোনটা বুঝছো? বাজারি একটা নেই, ইগু তো আছে, ইগু তো আছে, ইগু তো মাশাআল্লাহ 1 মাস আগে মাছ মারিয়া তৈছিল, কি জাত মেডিসিন মারছে বুঝা যায় ও তুলছে আনিয়া। আল্লাহ ইল্লে খুব সুন্দর। আগর মানুষে বিষ খাইলে মরিস, তো এখন খাইলে মরে না। কত বাইল বমি উমি করিয়ার বাদে আর বার ফিট কিতাবে বাঁচি গেছে, বাঁচব না নি? 20 2 নম্বর, 20 2 নম্বর মাত বুঝছেন না? ওইল খারবা। আমি এইবার দি গেছি না, আমি অন্য লাইট মারছি। মুসলমানের কাপড়ের মাঝে ফরমালিন ঢুকছে, মাত্তা নাই কিলা। এক যুবকরে খাবার খাড়া করি দেখো কা 2000 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে প্যান্ট আনছে প্যান্ট লইয়া ইগুর ওবায় খানা হবায় খানা তলে দি খানা উপরে দি খানা মাঝে দি খানা খালি খানা আর খানা। এই ইগু আর লেখা নেবে কই নয়া বার হইছে মডেল আসই না জানো কক্কা আশা করি কক্কা ঠিক নেই। মুসলমানের ফ্যান পিনতো ঘন্টার উপরে, তারেও দেখো বলে ফ্যান পিনতাস না ঘন্টার উপরে, কইব তুমি মেসা বললা খান আমিও তো জইতাম পারতাম নাই। এ বেটা ফ্যান পিনটা ফিরছে একেবারে ঘন্টার নিচে গিয়া জুতার মাঝে দিয়ে আরো 1.5 হাত। ওর কি তাই ইকান চিন্তা করছে। মুসলমানের চুল কাটতো গিলা ইকান কেউ দেখাই না, যদি নবিয়ে দেখাইয়া গেছে মাত্তা নাই। নবিয়ে দেখাইয়া গেছেন না। মুসলমানে খাইব কিলা, ঘুমাইব কিলা, চুল কাটব কিলা, বিয়া করব কিলা, কাপড় কিনব কিলা, আঁটব কিলা, চলব কিলা, মাতব কিলা, দেখব কিলা, প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান আল্লাহ নবীর মাধ্যমে দেন। আমরা কোনটা দরিয়া রাখছি সব ঠিক ফরমালিন ঢুকাইছি। আটতে সময় একটা জুইতে চাইতো না, নেউলো লাগান ফিরি ফিরি চাই খাই ওবাই দি ভিতরে আওবা অন্য বাড়া থাকিয়া বাম্বুটা নিয়ে নেই। ও দেখো তাই নগুটা নি টানি অন্তর
রাগ করলানি আমার মাথে মাতকা মুসলমানের বাচ্চা খাইব কিলা ফিংব কিলা নবিয়ে দেখায় গেছেন না মাতালা গেছেন না মুসলমানের বাচ্চা বিয়া করবো কিলা নবিয়ে দেখায় গেছেন না আজকে আমরা গেছি তাহলে ইসলামের মৌলিক যেটা বিষয় আওতাত ফরমালিন নমাজও ফরমালিন রোজাত ফরমালিন তেরাবিত ফরমালিন ঈদের নমাজও ফরমালিন তাও খালি সব তাৎ তিলাওত ফরমালিন কোনটার আজান হাউগু তো আর রাইছে ফরমালিন আপনার মনে মনে গালি উলি বেটাই খুব আগুন হয়ে গেছে আমি বেটা আজান যাবে আল্লাহ খুশ কর আল্লাহ কি হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো সুন্দর করে ডাক দে হে ইতাত নাই হে দিবা হাইয়াল সালাহ ইতা কিতা ইতা কিতা ওখান কিতে ওয়াও 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 কি হ্যাঁ ইয়া গালিয়াইরা নি বাবা ইয়া আল্লাহ খুশ কর আল্লাহ কি হইলে হজরতে বিলালে ওয়াও ওয়াও ওয়া তা করছেন সুজা ডান্স নমাজও লাগলে তো যে গুড় জানে চাওলার নমাজ আরম্ভ বেজারই না জানো আমার কথা অনেক লক্ষ্য ফরক আমার ভাই এখন মানুষ এখন একটা মানুষ জান্নাতও যাইতে হইলে যত ধরনের বড় বড় নিয়ামতের দরকার প্রত্যেকটা বাসা বাসা নিয়ামত সবচেয়ে বড় বড় নিয়ামত পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতে তান হাবিবর খাতিরে আমরা ওদম গুনাহগার হলরে আল্লাহ দান করি লাইছ এক নম্বরে আমি মানুষ আর দরকার আমার কোনো ক্ষমতায় নাই আমার কোনো মিছিল মিটিংয়ে নাই আল্লাহ দয়া করিয়া আমার মানুষ বানাইছেন আর মানুষ বানাইছেন নি এমন এক জাতি বানাইছেন যে জাতিরে পরওয়ারদিগারে আলমে পৃথিবীর জমিন খলিফা বা নেতৃত্বর দায়িত্ব দিয়া পাঠাইছেন সুবহানাল্লাহ দুই নম্বরে মানুষ হয়ে গেলে কি শুধু আমি জান্নাতি হইতাম পারতাম নাই মানুষের মাঝে অনেক ধর্মের মানুষ আছে কিন্তু আমরা প্রত্যেক দিন ওযু করবার সময় একটা দোয়া পড়ি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন হইনি সব না তো হইনি এই কথা দিয়ে কিতাব উচ্চন একমাত্র ইসলাম হইল সত্য আর যত ধর্ম আছে সব বাতিল মিথ্যা কোনো ভাইয়ের রাগ করার বিষয় নাই বন্ধু আপনার ধর্মটা যত সত্য আপনার গেছে কিন্তু শেষমেশ গিয়া দেখবা এই ধর্মের কোনো ভিত্তি নাই আল্লাহ মাফ করো কোন বাইরে ধর্ম ছুটো করার লাগিয়ে কথা আমি হই না রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মাঝে যখন ইসলামের দাওয়াত দেওয়াত গেলা মক্কার কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন নবীজি হইলা তখন যেটা মানুষ সকল নেতৃস্থানীয় আছিল তা মানুষের গেছে তারার ধর্মটা তারার গেছে বড় আছিল কিন্তু আমার নবীজি কলিমার দাওয়াত দিয়া যখন ব্যর্থ প্রতিকর মতো আমার নবীজি চলা শুরু হইলা আল্লাহ রসুলের উপরে নির্যাতন কিন্তু আমার নবী তো ব্যর্থ হইবার জাত নাই আমার নবীর রব্বুল আলামিনে ইজ্জতর জিন্দেগি দিয়া তাম বিশ্ব জগৎবাসীর লাগি রহমতুল লিল আলামিন ফাটাইয়া ধৈর্য সাগর বানাইয়া নবীরে ফাটাইলা এই নবীর মাধ্যমে একদিন দুই দিন করি নবীজির জীবনের মাত্র 23টা বছরে পরওয়ারদিগারে আলমে থমায়া খুল্লা আল্লাহর হাবিব যেই দিন ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ 1 লক্ষ মতান্তরে 1,24,000 সাহাবা ইকরাম আজমাইনের সামনে যেদিন আমার নবীজি জবলের রহমতের কিনারা খাড়া হইয়া আরফার ময়দানের দিকে সমস্ত সাহাবী ওগুলোর উদ্দেশ্যে আমার নবীজি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়া শুরু করেন এক পর্যায়ে আমার নবীজি জিকাইন আমার সাহাবী হল পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দিনের যে গুরু দায়িত্ব দিয়া ফাটাই লইছিল আমি নবী কি সত্যিকার অর্থে সেই দায়িত্বর আঞ্জাম দেওয়া সম্ভব হইছে আমি নবী কি সেই দায়িত্বটুকু পালন করতে পারছি সমস্ত সাহাবী একসাথে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব
আমরা সমস্ত সাহাবী হলে জবাব দিয়ার আপনি নবীর দ্বারা ইসলামের সম্পূর্ণ দায়িত্বগুলা পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হইছে। সাথে সাথে পরওয়ারদিগারে আলম আল্লাহর পক্ষ তলে জিবরাইল আলাইহিস সালাম জমিনের মাঝে তশরিফ আনেন। আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল করুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমার নবীর সার্টিফিকেট দেওয়া হয়ে যায়। আমার নবীজির জীবনে যত কষ্টর তুফান নবীর উপরে দিয়া গেছে, প্রথম নবীর মনের মাঝে যে চিন্তাটুকু ঢুকছিল, আজকের ময়দানে যখন সমস্ত সাহাবীগুলোর সাক্ষী আর আল্লাহর তরফ থেকে কুরআন শরীফের আয়াত নাজিল হইল, হাবিব আপনার দ্বারা এই জমিনের মাঝে আমি পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে ইসলামের পরিপূর্ণতা দান করিলাইছি। জোরে কই সুবহানাল্লাহ। এমন ভাবে পরিপূর্ণ হইল যে জগতের আর কোনো বিষয় বাকি রইল না। কিয়ামত পর্যন্ত যতটা সমস্যা দেখা দিব সব সমস্যার সমাধানের লাগি রহমতুল লিল আলামিন রে আল্লাহ এই জমিন এক জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রমাণ করিলে। আমার ভাই হল বন্ধু, পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিনের যে গুরু দায়িত্ব দিয়া এই জমিনের মাঝে পরিপূর্ণতা একেবারে ইসলামরে পরিপূর্ণ করাইলা। এই সময়টুকু ইসলামের যে সোনার মানুষগুলা ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে, ইটা মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে বহুত নির্যাতনের শিকার হয়েছে। মাত্তা নাই। জলিলুল কদর ব্যক্তি সাহাবী হল যারা, বিশেষ করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো বিরাট ধনী মানুষ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, এমন মানুষগুলোর রেডিও তুফান গেছে, নির্যাতন স্টিম রুলার গেছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে নবীর সাহাবীগুলোর উপরে যে তুফান, এই তুফানে প্রমাণ করে যে ইসলাম এত সুজাই জমিনে আইছে না। বহুত মানুষের ত্যাগ এবং রক্তর বিনিময়ে এই জমিনে ইসলাম প্রচার, ঠিক নেই? যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, জ্বর, শরীরের কঠিন জ্বর, মাথা ব্যথা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দেন, আকামতের সময় অর্থাৎ জামাতের সময় হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস আছিল যখন জামাতের টাইম হইতো তখন নবীজির ঘরের কিনারা বাদি আটাআটি করতাম, হুজরা শরীফের কিনারা বাদি আটাআটি করতাম, নবীরে ডাকতা না। নবী বুঝি লাইতা যে জামাতের টাইম হয়েছে। আল্লাহর হাবিবে আম্মা জান আয়েশা সিদ্দিকারে দি দেখাইয়া কইন, বিলাল দেখো তোমার বাবা আবু বকর রাইবার লাগে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমতে আইয়া হাজির হইলে আমার নবীজি ডাক দিয়া কইন, আবু বকর, মসজিদে নববীত নিশ্চয় মুসল্লি হল জমা হইয়া অপেক্ষা করতে আছে। ফিদাকা বিওয়াম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ কার, নবী গো সাহাবী হল জামাতের অপেক্ষায়। আমার নবীজি ডাক দিয়া কইল, আবু বকর, আমি নবীর শরীরে কঠিন জ্বর আইছে, মাথা ব্যথা, আমি মাথা উঠাইবার শক্তি নাই। আমি নবী হইয়া দেই, যারে আবু বকর, আমি নবীর যাই নামাজ খাড় হইয়া আজকে তুমি জামাতের ইমামতির গুরু দায়িত্ব আঞ্জাম দিবাই। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ছাড়ি দেন, ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, কুহাবার বেটা আবু বকরের এত বড় দুঃসাহস হইছে না যে নবী জমিনে থাকা অবস্থায় যায় নামাজ গিয়া নবীর জামাতের ইমামতির দায়িত্ব আঞ্জাম দিমু। নবী যে বুঝাই এখন, আবু বকর যাও, আমি কঠিন অবস্থায় দুর্বল, আমি দেখতাম চাই যে আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হলো জামাত খান কায়েম রাখবো। চকুর পানি ফালাইয়া মসজিদে নববী হযরতে সাইয়েদনা আবু বকর গিয়া ঢুকইন,
বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন, নামাজ আরম্ভ হয়ে যায়। হুজরা শরীফ তো আমার নবীজি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকারের ডাক দিয়া কইনা, আয়েশা, আয়েশা গো, আমি নবীর মাথা খান তুলিয়া একটু মসজিদে নববীর মুখে রাখবে আয়েশা। আমি নবী অন্তত জামাতি হলো জামাতর দৃশ্যটা আমি দেখতাম চাই, নামাজি হলোর বাদি চাইয়াম। আমার নবী যে চকুর পানি ছাড়ি দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো আমার বাবা আবু বকরের জামাতর হুকুম দিলা, নবী গো খেনে আপনি চকুর পানি ফেলাইয়া খান্দইন। আল্লাহর হাবিবে ফরমাইনো, আয়েশা, আজকের এই চকুর পানি কোনো কষ্টর চকুর পানি নাই গো আয়েশা, আজকের চকুর পানি হইল আনন্দ অশ্রু খুশির পানি। আয়েশা, আমার তায়েফের জমিনের পাথরের আঘাত খাওয়া সার্থক হয়ে গেছে, বদরের উহুদের ময়দানে আমি নবীর দান দান শহীদ হওয়া সার্থক হয়ে গেছে। আয়েশা গো, আজকে যেন আমার সাহাবী হলে আমার অনুপস্থিতিতে জামাত কায়েম রাখি দিতে পারছে, অন্তত কি আমি নবীর রওজা শরীফ যদি ঘুমাই যাই নবীর দুনিয়ায় তো বিদায় হওয়ার বাদে রওজা শরীফও আমি শান্তি থাকতাম পারমু। আমার এই বিশ্বাস হয়ে গেছে যে আমার অনুপস্থিতিতে আমার উম্মতেও জমিনের জামাত কায়েম রাখব। নবীর আশা স্বপ্ন কেমন আছে, দুঃখজনক হইলে সত্য, আজকে আমরা মসজিদে হলরে গোসাই লিছি ইমাম সাহেবের হাত না কেন, ইমাম সাহেব গেছে। আমার ভাই হল, আমি যে পয়েন্ট মারতাম চাইছি যে 2 নম্বরে পরওয়ারদিগারে আলমে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমরা দান করছি। সুবহানাল্লাহ। ইসলামটা সহজে পাইছি গতিকে ইসলামের দাম আমরা গেছে নাই। যদি আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো আগুনের উপরে হুতাইয়া রাখা হইতো, তো মোটামুটি হইল ইসলামের কদর আমরা গেছে মাত্তা নাই, থাকলো না। মদিনা শরীফ একবার এক যুবক সাহাবি 2 টুকরা কাপড় পিন্ধিয়া মসজিদে নববীত খুঁটির লগে লাইন দেবিস, যে ব্যক্তির নাম আছিল আব্দুল ওয়াজ্জা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মক্কাতে নেওয়ার বাদে এর ভিতরে নানান প্রশ্ন দেখা দিয়েছিল। আর 3 হইলারে অথবালা মানুষটা আমরা দেশের মানুষ কেনে বিদায় করে ও জিকাইছিলা, জিকানির বাদে তাই বুঝছিলা যে এন কলিমার দাওয়াত দিয়ে বাল্লা করে নিজে নিজে জানিয়া বুঝিলা যে কলিমার দাওয়াত যেন দিছেন এই হক আর আমার বাচ্চা যেগুলি সবটি বাতিল। ও তাই নিজে নিজে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। ইসলাম বড় এক নিয়ামত, যদি আল্লাহ আমরা এই নিয়ামতটা দিছে এগুতার মর্যাদা দরিয়া রাখার দরকার। কলিমা কবুল করিয়া যখন নিজের কাছে মুসলমান পরিচয় করাইলা, একদিন চিন্তা করলা যে এই ধর্মের ভিতরে হামাইয়া তোর ডরব এটা ভালো। বাপ মারা গেছিলা ছোটবেলা, চাচার গরু বড় হয়েছিলা, জিকেই লাগিয়া চাচারে, চাচা সুযোগ থাকলে একটা কথা জিকেন কি তারে বলে, চাচা আমি কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। এই কিতা হচ্ছে এটা, এই কিতা হচ্ছে মুসলমান হইলে গিলা এই ধর্মত কোনো বালা মানুষ যায়নি, বুঝতা বুঝে কইলা চাচা আপনি যেটাও বুঝাও যে মানুষটারে আপনারা মারিয়া আমরা দেশটনে বিদায় করছেন, এই মানুষটারে আপনারাও আল্লাহ উপাধি দিছিলাম, আর ও মানুষটারে আপনারা মারিয়া বিদায়। আমার জানা মতো তো এই মানুষে কোনদিন মিশা মারছে না, আমার জানা মতো এই মানুষে কোনোদিন মানুষের হক মারিয়া খাইছে না, আমার জানা মতো এই মানুষে কোনো মানুষের জুলুম করছে না। চাচা আপনারা যত আপনার ধর্ম সত্য হোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হইল একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। চাচা আছিল আকল মন বিচক্ষণ বিচারি মানুষ, হইল রে গুরুত্ব মন মগজ হমুক হয়ে গেছে, অন করতাম কিতা বহুত পিঠা তাইয়া বুঝাইলা, কিন্তু বেটার হইছে আগের গিয়া চাচা কইলে তুমি যে কথা কইরা আর যদি মুখ লইছ তে তোমার শাস্তি দেব। চাচা শাস্তি দিয়া কোনো লাভ নাই, কারণ মুহাম্মদর সঙ্গীগুলোর শাস্তি আমি নিজের চোখে কিছু দেখছি। যে মানুষে কইলমা পড়ি যায় মানুষের জানর লাগি মায়া থাকে না, কারণ মুমিন হওয়ার বাদে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
মুমিন হলোর জান মাল রে আল্লাহ জান্নাতর বিনিময় খরিদ করে নিয়েছে। চাচা আমি যখন কলিমা পড়ছি তখন আমার জানটা আমি ই আল্লাহর নামে কুরবানি দিলেছি। চাচা খুব রাগিয়া কইলে কাজ সত্যি যদি তুমি মোহাম্মদর ধর্মত যাইতে হইতে আইস্তনে তোমার খানি ফানি টাকা রোয়া সবটা আমার বাড়িতে নিশেষ মাত বুঝইন জানো ইলা যদি আমরা পরিস্থিতি তুইতাম তে কুনা কুনি বেটায় ফতুয়া দিলে না কইল না জান বাসানি ফরো হাসাবান আস্তা দিন যে বেটা দোকানদারি করা এই না কই এ নাই ফতুয়া জান আছে ইকানোর মুফতি তাইলো রিক্সা চালায় যে ভাই হে বেটাও ইকানোর মুফতি কারণ ই ফতুয়া ইতে আর কোনো পড়ালেখা লাগে না জান বাসানি খুব সুজা ফতুয়া চাচা উঠিয়া কইলে কাজ করো সত্যি যদি তুমি মোহাম্মদর ধর্মত যাও গিতে তোমার আইসতো না আমি ত্যায্য ফত্য হল আল্লাহর বন্দা উঠিয়া এখন আমি মানিলছি তবু আমার কাছে আমার ইমান বড় বাড়িঘর কিচ্ছু বড় না। হ্যাঁ মৌত আর হায়াত এমন এক নিয়ামত যদি এর মাঝানোর সময়টা কামও লাগাইতে পারে তো মানুষ জান্নাতি হয়েছে। যখন দেখছে যে আও কথা কইও বাতিদারে বিরাইতে পারছে না তখন উঠে কইছে এক কাজ কর তুমি আমার বাড়ি মুখে আর না তুমি অন্যত্র করে যাও ও কইতে চাচা যাই আর কি তবে যাইবার আগে তোমার একবার তা কলিমা দাওয়াত দিয়া যায় না বড় করি হোক সুবহানাল্লাহ কত বড় দুঃসাহস চিন্তা করো যাইতাম কি যখন অন্তত তোমার কলিমা দাওয়াত দিয়া আরো রাগ উঠছে চাচা উঠে কইলে হাসা যাইবা কিনে বলে যাইবি এতে এক কাম করো তোমার শরীরে যে কাপড় এই কাপড়গুলা আমার টেকার খরিদা কাপড় ও ভাই নিষ্ঠুরতার একটা সীমা আছে তোমার শরীরে যে কাপড় এই কাপড় এগুলো আমার টেকার খরিদা কাপড় এ আব্দুল ওয়াজ্জাদ তোমার শরীরের কাপড় ওগুলো খুলো শরীর থেকে কাপড় খুলে আরম্ভ করছে উপরের কাপড় খুলিয়া যখন নিচের কাপড় পায়জামা ওখান লঙ্গি ওখান যেখান ওই সময় কইলা চাচা অন্তত ওকে আমার ওখানটা মায়া কইলাম আমার লজ্জাস্থান খান ঘুরিয়া যাইবার তখন চাচাই বুঝছে যে বহুত সময় দুর্বল পয়েন্ট পাই কইল না মোহাম্মদর ধর্মত গেলে তুমি আও খান নিতে পারতে ও চকুর পানি ছাড়িচ্ছে আল্লাহ চকুর পানি ছাড়ই আসমান লুকা চেহারা তুলিয়া খান্দই না কইন আল্লাহ তোমার জাত সাক্ষী আমি ইচ্ছা করিয়া আমি গুনার কাম করিয়ান না উলঙ্গ হইয়ান না মাবুদু আমার ইমান রক্ষা করার লাগে আমি উলঙ্গ হওয়া লাগে আল্লাহ তুমি আমারে মাফ করি দিও টান মারি লঙ্গি খুলিলেন লজ্জাস্থান রে নিজের হাত দিয়া লজ্জাস্থান করিয়াম চকুর পানি ফালাইয়া আল্লাহর বন্দা রওনা দিলেন কয়েক কদম আটইনার চিন্তা করেন খাই যাই মুখে দেখবো খে খাবাইব খানো রইম এত কঠিন সমস্যার মাঝে পড়লাম যে দেখবো আমারে নেটারটা বিদ্রুপ করবো আর যখন শুনবো মোহাম্মদর ধর্মত মাথা ঢুকাই লিছি তখন এই মানুষটা নির্যাতন করব কিতা করতাম এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সঙ্গী সাথী হল হিজরত করিয়া মক্কা থেকে মদিনাত গেছে আব্দুল ওয়াজ্জাক এই কঠিন পরিস্থিতির মাঝে পড়িয়া নিজে নিজে কয়েক মিনিটে সিদ্ধান্ত নিছেন কি না আমি এই মক্কা নগরী তার রইতাম না যদি আল্লাহ আমারে তৌফিক দেন যদি আল্লাহ আমারে সুযোগ দেন তাইলে যেভাবেই হোক আমার জান লইয়া আমি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার কদম মোবারক মদিনা মুনাওয়ারাত গিয়ে হাজির হইমু মনের মাঝেও কথা আইছে আর বাক্কা একটু শান্তি পাই ও রান্নাই দিলাইছেন মদিনা কতখানি গেছেন আত্মা মনের মাঝে বাড়ি মারছে সন্ধ্যাতে যাইতাম তো নবীর গেছে কিন্তু ও লেমটা কিলা নবীর গেছে যাইতাম মুহূর্তের মাঝে আরবার নিজের মাঝে একটা চিন্তা দেখা দিছে যে আমি যাইতাম তো নবীর গেছে কিন্তু উলঙ্গ অবস্থায় নবীর গেছে কিলা যাই যদি অন্তত আমার লজ্জাস্থান খান করিয়া নবীজির দরবারে যাইতে পারিতে আমার মনে হয় কিছুটা হইল ইজ্জত পাচ্ছে
চিন্তা করতে করতে সে আমারে লঙ্গি দিব, কাপড় দিব, সেও তো আমারে দিত না। হঠাৎ করে মনের মাঝে উঠে যে মার গর্ভের ভিতরে আসলাম, যে মা আমার জন্ম দিছে, যদিও মার অন্যত্র বিয়া হয়ে গেছে, কিন্তু অন্ততপক্ষে তো মার সন্তান। আল্লাহর বান্দা সাহস করি মার খুঁজে মার বাড়ির যায়। রাস্তাতে গিয়া ডাক দেন, মা গো, ও মা, তোমার বাচ্চা আব্দুল ওয়াজ্জার একবার দেখো গো মা। গর্তনে আল্লাহর বান্দি বাড়াইয়া চকুর মাঝে হাত দিয়া লজ্জা শর্মে নিজের চক্ষুরে মুজিলাই, রে আব্দুল ওয়াজ্জা, এই পরিণতি তোমার কি তো হইছে বাবা? মা গো, এটা আর হইয়া লাভ নাই গো মা। এই পরিণতি একটাই কারণ, মা আমি ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছি। আল্লাহর বান্দি উঠিয়া কই, সত্যি কস? মা গো, আমি আল্লাহর হাবিবর কলিমা পড়ি লাইছি। বাবা তোর এই পরিণতি কেনে? মা গো, আমার চাচা আমারে বাড়ির তনে বার করিয়া সব কিছু তনে আমারে ওরাইয়া আমার শরীর তনে কাপড় চোপড় গুলা ছিনাইয়া রাখিল গো মা। বাবা আমি এখন তোরে কিতা সাহায্য করতে পারি? আমি তোরে কি করতে পারি? মা গো, তোমার কাছে কিচ্ছু চাই না গো মা, অন্তত পক্ষে আমার একটা সাহায্য করতে পারবাইনি। আমার বুক ভরা আশা লইয়া আমি বড় বুক ভরা আশা লিয়া রওনা দিছি গো মা। যে নবীর কারণে আজকে জীবনে নিঃস্ব হয়ে গেছি, অন্তত পক্ষে আমার জানটা লইয়া আমার নবীজির দরবার হাজির হইতাম। মা আজকে তোরে কিতা সাহায্য করতে পারি? আমার তো গুড়াও নাই, উঠও নাই, পয়সা করিও কিচ্ছু নাই। আল্লাহর বান্দা উঠিয়া কইন, মা গো, কিচ্ছু লাগতো না, পারবাইনি, অন্তত পক্ষে আমার লজ্জাস্থান গুড়ার লাগি কোনো এক টুকরা কাপড় দিয়ে আমার সাহায্য করতে হয়। আল্লাহর বান্দি গর্তনে খাল কম্বলিতে মারি দেয়, দিয়া কই, রে আব্দুল ওয়াজ্জা, বেশি কিছু পারলাম না বাবা, ও টুকরা লইয়া যা। আল্লাহ নবীর সাহাবি কমলটারে দুই টুকরা করিয়া এখান কোমরের মাঝে ফেসাইলা, এখান শরীরের মাঝে ফেসাইয়া মার বাদি চাইয়া কইন, মা গো, যাইবার সময় তোমার কইমার দাওয়াত দিয়া যাই, যদি সুযোগ হয় গো মা, এই দুনিয়ার জমিনত থাকা অবস্থায় অন্তত পক্ষে কইলমা খাল পড়ার চেষ্টা করিও। যদি কইলমা পড়ো মা, কিয়ামতের ময়দানে জান্নাত যাইবার সুযোগ আল্লাহ করিয়া দিব। আমার ভাই এখন বন্ধু এখন নিজের পাওয়ে আটিয়া প্রায় দীর্ঘ 17টা দিনে নবীজির আশিক আল্লাহর গুলাম এই বন্দা গভীর রাত্রি দেয়া মদিনা মুনাওয়ারাত নবীজির মসজিদে একটা কুঠির মাঝে লাইন দিয়া, খানি নাই, ফানি নাই, ঘুম খানি কিচ্ছুর শরীরের লোক নাই, এমন পেরেশান মন লইয়া বইছেন। তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ তনে বেরোয়। ওই সময় যেমনে নবীজি বেরোয়, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার গিয়া কুঠির মাঝে হেলাইন দেওয়া মানুষটার বাদি পড়ে। আমার নবীজি ডাক দিয়া কইন, খেরে এত হতভাগার মতো দুঃখীর মতো আই আমি নবীর মসজিদ গভীর রায় সাথে সাথে খাড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি হতভাগা, আপনি নবী হিজরত করার বাদে আপনার নিয়ে চিন্তা করতে করতে আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী সত্য নবী, আপনার ধর্ম সত্য নবী গো, এই কারণে আপনার কলিমা পড়ি আমি মুসলমান হয়ে গেছি। নবী যদি কেন তুমি তোমার পরিচয় কিতা সমস্ত বৃত্তান্ত যখন নবী জানইন, আল্লাহর বান্দায় উঠে পরিচয় যখন দিয়া দিলেন, আল্লাহর হাবিবে কইন, তুমি তো বড় ভালো মানুষের ছেলে, তোমার চাচা তো বিরাট সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তোমার এই অবস্থা কেনে? চকুর বালি বলে খাল দই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দোষ নাই, দোষ হইল শুধুমাত্র আমি ইসলাম কবুল করছি, এই কারণে আমার চাচা আমার এই কঠিন অবস্থা করিয়া বিদায় করিয়া দিলেইছে। নবী গো, সত্যি করি হুকা, আমি কি জান্নাতি হই মুগল নবী? আল্লাহর হাবিবে ফরমাইলে, আব্দুল ওয়াজ্জা, তুমি তো এমন এক কাজ করছো, কিয়ামত পর্যন্ত তুমি ইসলামের দৃষ্টান্ত রাখি দিছো।
আব্দুল ওয়াজ্জা তোমার নাম আর আইস্তনে আব্দুল ওয়াজ্জা নাই, আমি নবী তোমার নাম রাখিয়া দিলাম আব্দুল্লাহ। আর দুই কম্বলওয়ালা হওয়ার কারণে তোমার নাম হইল আব্দুল্লাহ জুলবাজাদাইন। আইস্তনে ইসলামের ইতিহাসে তুমি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন হিসাবে পরিচিতি লাভ করলা। প্রায় সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আরজ পেশ করতে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ইসলামের জিহাদ হইব না, যুদ্ধ হইব না। নবী জিকান কি তার লাগে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ফরমাইছেন শহীদ হলোর মর্যাদা বেশি, আমার বড় ইচ্ছা আমি শহীদ হইতাম। সুবহানাল্লাহ হইতাম না? সুবহানাল্লাহ। হায়, একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী, আল্লাহ যদি কোনোদিন নেওয়াইতে যাইন জানো, ঠিক নবীজির রোজা শরীফের পিছন জায়গা একটা জায়গা 1 ফুট উঁচু একটা গিরিল দি আলাদা আগলাইলাস, আহলে সুফাগুলোর বৈঠক খানা, যারা বাড়িঘর কিচ্ছু আসিল না, নবীজির খিদমত তারা থাকতা। সুবহানাল্লাহ। কুরআন শরীফ তিলাওয়াত লাগছেন, মন কুলিয়া তিলাওয়াত, জুরে জুরে তিলাওয়াত আখতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নইয়া মাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমরে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, আস্তে তিলাওয়াত, আস্তে তিলাওয়াত করো। তাই না আওয়াজ নিচু করলিছেন, এই আওয়াজটা গিয়া পৌঁছে গেছে নবীজির হুজরা শরীফ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনেন, আন্না কইনা উমর সাবধান, সাবধান, আমার আব্দুল্লাহরে আর এইভাবে তুমি কোনোদিন দমক দিও না, কারণ আমার আব্দুল্লাহ যে জুড়ে জুড়ে তিলাওয়াত করেন এর পিছনে একটা কারণ হইল, তাই ইসলাম কবুল করার কারণে তার ভিতরে যে আগুন জ্বলছে, এই আগুনটা নিবাইবার লাগে, বুকুর ভিতরে আগুনটা শান্তি করার লাগে, তাই বড় বড় আওয়াজ দিয়ে তিলাওয়াত করতে থাকো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কইলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই হল তাকবীর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় গিয়া হইতে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ হইব না, ইসলামের জিহাদ হইব না। নবীজি কইলা হইব, ইয়া রাসূলুল্লাহ জিহাদ হইলে আমার নিতে হইব। সুবহানাল্লাহ। হাসাও জিহাদের ময়দানে ডাক পড়ে গেছে, আল্লাহ রাসূলের মুজাহিদ রেডি করে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাইতাম যুদ্ধ। নবী হন ঠিক আছে যাইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইলিছেন লগে, এক পর্যায়ে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমার তো গুড়াও নাই, উটও নাই, তরওয়ালও নাই, ডালও নাই, আমি যুদ্ধ কিতা দেব? নবী কইন আমার ভালো কতইল বাদ গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হইমনি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হইমনি। আল্লাহ রাসূলের সাহাবী শুনতে শুনতে এক পর্যায়ে খেজুরের গাছের কিছু সালা, কিছু চামড়া হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের আতো বান্ধিয়া, নবীজি যুদ্ধ যাওয়ার পথে আতো বান্ধিয়া এক পর্যায়ে নবীজি দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তরে তুমি কাফির মুশরিক হলর তরওয়াল তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। কান্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি অত শোক করি আর আমি শহীদ হইতাম, আর আপনি আমার এখন কাফির হলো আত্মনে আল্লাহ বাঁচাইতাম, বুঝলাম না। নবীজি ফরমাইন, তুমি জিহাদের ময়দানে বার হয়ে গেছো, এমত অবস্থা যদি রাস্তা তো তোমার মৌত হয়ে যায়, বা জ্বর উঠিয়া যদি তোমার মৌত হয়ে যায়, আমি নবী কইলাম তুমি শহীদ হয়ে গেছো। জেলা আল্লাহ রসুলের জবান আল্লাহ খাজে হয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার বাদে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর উঠছে, কঠিন জ্বর আইছে, এক পর্যায়ে তাই মৃত্যুর কোলে ডুলিয়া পড়ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দেওয়াইয়া খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াইয়া নবীজি ডাক দিয়া কইন, আমার সাহাবী হল কেউ আমার আব্দুল্লাহর কবর, আমার আব্দুল্লাহর কবর কেউ লামিও না, আমি নবী লামি আমার আব্দুল্লাহর কবর, আমি আমার আব্দুল্লাহরে উঠাইয়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবর লামিয়া হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশে নবীজি মাটির মাঝে রাখেন। আল্লাহ রাসূলের চকুর পানি বাইয়া পড়ে, ও কবরের ভিতরে খাওয়াইয়া নবী দোয়া করেন, কই আল্লাহ, ও আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি নবী একটু আগ পর্যন্ত আমি সন্তুষ্ট আসলাম, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। সাহাবী হলে চিৎকার করে কান্দন আরম্ভ করেন আর কইল, আল্লাহ
যদি আজকে এই কবরের মাঝে আব্দুল্লাহ জুলবাজাদাই না হইয়া যদি আমরা হইতাম সার্থক হয়ে যেত, কারণ এই কবরের মানুষের লাস্টে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করবে। হাসাওয়ারি কেরাল লাগি ইসলামের মায়ার আর গেছে আসিলি না আল্লাহ আছে জুড়ে হোক আসিলি না আসিল না এর আল্লাহ খান যদি আমরা ইসলাম কবুল করতাম, আমরা আজকে ইসলামের দাম বুঝলাম, ঠিক নেই? আজকে আমরা এল আল্লাহ খান ইসলাম তালামিজুর ভাইয়ের তোর মুবারকবাদ জানাই, কারণ আমার সাহেব কিবলার একটা স্বপ্ন আছে, আল্লাহর অলির একটা স্বপ্ন আছে যে তালামিজে ইসলামিয়ারের এই জমিনের মানুষের খেদমতকার বানাইছে। তালামিজে ইসলামিয়ার যে আদর্শ একটু হইল খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগুলোর আদর্শরে লালন করা। সুবহানাল্লাহ। আচার আচরণ দিয়ে ব্যবহার দিয়া মানুষকে শান্তি করিয়া আপনি যদি আগে ইনতে পারেন কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ আমরা দান করব। সুবহানাল্লাহ। 3 নম্বরে মানুষ জান্নাতি হইবার লাগি যে নিয়ামতের দরকার, এর মাঝে বড় একটা নিয়ামতের নাম হইল কুরআন শরীফ। মাতকা সাহ কুরআন শরীফ পৃথিবীর মাঝে যদি ছাত্র থাকে, বালা ছাত্র, যত বালা ছাত্র যত বালা গাইড বা যত বালা সাজেকশন ফলো করে এই ছাত্র অত বালা রেজাল্ট করে। মাতকা আপনার বিরক্ত হইরা মনে হবে, যত বালা ছাত্র যত বালা গাইড বা সাজেকশন ফলো করে এই বালা ছাত্র রেজাল্ট তো ভালো। অনেকটা প্রশ্নের উত্তর আছে 10 পেজে দেওয়ার লাগে, বালা ছাত্র ফাইলিলে বালা গাইডলাইনও গিয়ে ফাইলিব 1 পেজে দিয়া হে তার সারা মার্ক পাইল। সাজেকশন যত বালা যদি ছাত্র তো বালা ওই, তাইলে আল্লাহর দেওয়া যত কিতাব তার মাঝে শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ, আর শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ যারা পাইছে এলা উম্মত হিসাবে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? মাতকা আল্লাহর কালাম পাইছে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ কালাম পাইছে নি জান্নাত যাইবার পথটা সহজ হইছে। জুরে হোক সুবহানাল্লাহ। এই কালামে আমরা জান্নাত যাইবার পথ দেখাইয়া দিছে না দিছে, কিন্তু অনেক সময় আছে সাজেকশন ভালো হইলে কি তৈব অনেক ছাত্রের গেছে প্রশ্নের উত্তর সহজ হয় না। আপনারা বেড়ালাই গেছেন মাত বুঝরালা, অনেক সময় সাজেকশন বা গাইড ভালো হইলে কি তৈব প্রশ্ন অনেক সময় ছাত্রের মাথা ঢুকে না। এই প্রশ্ন ঢুকাইবার লাগে যদি যোগ্য একজন শিক্ষক থাকেন, তাইলে এই বাচ্চার মাথার ঢুকতে অসুবিধা আসেনি? মাথা ঢুকতে অসুবিধা আসেনি? আল্লাহ দুনিয়ায় 2,24,000 পয়গাম্বর পাঠাইছে, আর সমস্ত পয়গাম্বরের মাঝে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর তাম বিশ্ববাসীর লাগি শিক্ষক বানাইয়া আল্লাহ রহমতুল্লিল আলামিন সুবহানাল্লাহ। এই রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা হইলা আমরা নবী। আপনি আমি মিছিল দি নবী পাইছি না, আল্লাহ দয়া করি নবী আমরা। আপনি আমি মিছিল করিয়া কুরআন আনছি না, আল্লাহ দয়া করি। যখন বুঝিয়া তাহলে জবাব দেখবা। আমরা নবীর মতো আর মর্যাদার নবী হইছিনি ওই বাণী। আমরা নবীর যেটা 2-1টা উপাধি আছে আর কোনো নবীর আসেনি। আমরা নবীর উপাধি ইমামুল ইমামুল সাইয়্যিদুল রাহমাতাল লিল শাফিউল, ইটা যেটা লকব এক একটা এক এক জগৎ। ইমামুল মুরসালিন নবী রাসূলুল্লাহর ইমাম। সুবহানাল্লাহ। মিছিল দিয়া ইমাম নাই, ইমামতি করাইয়া ইমাম। মেরাজর রাইত আল্লাহ নবী ওগুলোর ইমামতি করাইছেন নি? নবীর দিন করাইছেন। সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূলুল্লাহর সরদার। জুড়ে কই সুবহানাল্লাহ। এই নবীর আল্লাহ সরদার বানাইছেন নি? দুনিয়ায় তাই আনলেনি না, দুনিয়ায় আইবার আগে রুহর জগত পয়গাম্বর ওগুলোর সরদার আল্লাহ আমার নবীরে বানাইছে। দুনিয়ায় তাই আল্লাহ সমস্ত কুল কায়নাতের সরদার আমার নবী। আপনার আমার নবীর উপাধি রাহমাতাল্লিল আলামিন। রাহমাতাল্লিল আলামিন অর্থ কিতাব বিশ্ব নবী? জি না। বিশ্ব জগতে বিশ্ব নবী? জি না। বিশ্ব বলতে যতখান বুঝায় অতখান আমার নবীর পরিধি না। আল্লাহর সৃষ্টি যতখান আমার নবীর রহমত ততখান। বড় করে কথা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত
যতটা সৃষ্টি করছেন সব জিনিসের লাগে আমার নবীর আল্লাহর রহমত পাঠাইছে এই নিলা রাহমাতাল লিল আলামিন এন্ডে দি আল্লাহ হাসরের দিন উদ্বোধন করব কিয়ামতের উদ্বোধন হইব এন্ডে দিয়া সব পয়লা কবর তনে আল্লাহ জিবরাইল রে দিয়া এন্ডে উঠাইব দুরিয়া কইতা নাই সুবহানাল্লাহ সব পয়লা এন শাফাত আল্লাহ কবুল করব সব পয়লা এন্ডে দিয়া আল্লাহ জান্নাতের ভিতা কাটাইয়া জান্নাত উদ্বোধন এই না আপনার আমার নবী সুবহানাল্লাহ কইতা না এখন যদি কোনো ভাই উঠিয়া হয় নবী তো শিক্ষিত ছিলেন আলিফ বা তাসা কিছু জানতেন না বুঝতেন না লিখতেন না না আমি তারে গালি না আমি আলিও খান হই বাইরে পানির ছেদ মারলে একদিন মারিয়া দেখলাম মারা লাগে না বাইলেও বুঝা যায় মাথায় লাগলে যে জ্ঞান নবীরে অশিক্ষিত কইবে এগু আসলে মানুষ নাই বরং ইগু বৈতল কি জাত বৈতল হইতা এগুলি ইয়া আল্লাহ ই ফল ফুলা এগুলো বাড়ি গুঞ্জাত্রী কত বড় ইয়া আল্লাহ এগুলো এগুলো বইও তো মারবো জিত পাইলাম আশা বলে কোকা নবী অশিক্ষিত নিবা যাও নবীজি ফরমাইন বরিস্তু মুআল্লিমান আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে না আর আস্তে কোকা সুবহানাল্লাহ কেমন শিক্ষক কি জাত শিক্ষক ইংলিশের শিক্ষক বাংলার শিক্ষক অঙ্কর শিক্ষক জি না দুল্লাতনে কবর পর্যন্ত সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন জগতের প্রথম তনে শেষ পর্যন্ত যত ইলমের দরকার সমস্ত ইলম আল্লাহ আমার নবীরে দান সুবহানাল্লাহ আল্লাহ দেখতে আর মুল্লা কইবা নবী আলিফ বা তাসিন ঘরে তোমার জানে কইছে কইয়া উঠির আর কি তৈল মাঝে না আলে বাসাও আল্লাহ রসুলের ইজ্জত আপনি আমি টানিয়া কমাইতাম পারবি এটা এটা বুট দিবা নাইছো নি নবী হায় হায় আমার হুজুরে কইছিল বলি খালি সমানিত আছে বলি হুজুর কিলা সময় বলে বেটা নয়া বিয়া করছিল যাই তোর বাড়ি বৌরে দিয়া বাজার তো নে ফেন্টি গুয়ানছিলাম বা বৌরে আইয়া কইল ফেন্টি গু নিয়ম তো নে আদাত লাম্বই গেছে ভাল্লেও গুতা বাটি করি দে এটা হলে পারতাম নাই নয়া বউ তো বুঝরা খিলা পাওয়ার সবর করি বইতাছে মাইরে গিয়া হইল ভাই গুতা বাটি করি দৌড় ভাই বললাম আর অতদিন তোমার বউ আসিল না আমি দিছি বইনটা গিয়া কইল বইন গুতা বাটি করি দেখাইলকে তোর বাবি রিলিয়ে পারতাম না কিতা করবো জানর জ্বালা তিনো খান্তনে ব্যর্থ আধা রাত্রে আমরা উঠিয়া বউর জুস উঠছি ওরে ঘুরিয়া গেলে তো আমার লিয়েও যাইতা সরম হইলে আমার দূর দিলেই বাটি করি বেটিয়া আদাত কাটিয়া বাটি করিয়া সিলাই করিয়া ফটি করি থইছে ফজরের নামাজ পড়িয়া মাইর উঠছে জুস তাই নারবার কুলিয়া আরো আদাত কাটিয়া নাস্তা উস্তা করিয়া বনির উঠছে জুস তাই আরো আদাত কাটিয়া আনছিলাম বা ফ্রেন্ড যেতকে হোর বাড়ি যাইতো করি ফিনছে চাইয়া দেখা আন্ডার হয়ে গেছে কিতা করতে কমাইতে কমাইতে কই লইয়া যাইতে নবীর ইজ্জত আমি কিলা কমাইম আমি বাড়াইলে তো আমি কমাইতাম মানুষে ভোট দিয়ে এমপি মন্ত্রী বানায় মানুষে ওয়ারবার জুতা দিইটা এটা মানুষের ইজ্জত দেওয়া মানুষের ইজ্জত টানিয়া না কিন্তু আল্লাহ যার ইজ্জত দিলে পারবানি কমাইতা মাতকা পারবানি নবীর ইজ্জত আমরা দিছিনি ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহর হাবিবর ইজ্জত আল্লাহ বাড়াইছে উফরে আল্লাহ মর্যাদা উঠে এরদা শেখ সাদিয়া কুনা কুনি এক কথা হইয়া রাখে লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদ আজ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার আল্লাহ রসুল আপনার শান খেয়ে গাইয়া শেষ করবো খেয়ে খুইয়া শেষ করবো খেয়ে লেখিয়া শেষ করবো কিচ্ছু দেখো আসল আমার বাটি এক কথা আল্লাহর সৃষ্টি আল্লাহ খালিক হিসাবে আল্লাহর সৃষ্টির মাঝে মখলুকত যতটা আল্লাহ বানাইছে আল্লাহ পরে সৃষ্টির যতটা আল্লাহ বানাইছেন সবটার উপরে মর্যাদা আপনার নবীর আল্লাহ দান এটা এটা হয়েছে সৃষ্টি জগতের সমস্ত গাছপালারে কলম পৃথিবীর সমস্ত পানিরে খালি আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের লেখা নিতবাও আর নবীর লেখা শুরু করো নবীর প্রশংসা লেখা শুরু করো লেখতে লেখতে কলম শেষ লেখতে লেখতে খালি শেষ লেখতে লেখতে মানুষ শেষ কিয়ামত হয়ে যাব তবু নবীর ইজ্জত লেখা শেষ
আর আমার লাখান মেসা বেঠিয়া হইরা নবী তো ওলা আসলা হল্লা বুঝা যায় জিত পাইলে তাহলে গিয়ে বাইটা কিনবে খাল লোকে ঠেলা লাইতে দারোগার লোকে ঠেলাই লাগাইছি আল্লাহ মাফ করো জিব্রাইলও জানেন না আমার ইলিম কতখান সুবহানাল্লাহ আমার নবীর ইলিম কতখান জিব্রাইলও হক্কা নবীর ইলিম কতখান জিব্রাইলও জানেন না জিব্রাইল আইছেন আলিফ লাম মিম তা সিন হা মিম নবী কই নাম জিব্রাইল কই আমি বুঝলাম না নবী কই আমি বুঝছি তাই লইয়া আইছেন আল্লাহর কালাম কিন্তু জিব্রাইলে বুঝেন না কিন্তু নবী বুঝেন এদের তফসিরের কিতাব এখানের ব্যাখ্যা আনছেন হরফে মুকাত্তাত যেগুলা এগুলার অর্থ লেখছেন সরাসরি কোনো অর্থ লেখছেন না এগুলো তোর সাইটে দিয়ে লেখছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইকানোর অর্থ আমি জানি না কেউ জানেন না আল্লাহ আল্লাহর রসুলে বেশি জানে মাত বুঝাইতে পারছি না জিব্রাইলও জানেন না মেয়াসাবেও জানেন না হুজুরেও না খেজুরেও না জানেন খে আর এখন নবীর ইলিম কত আনাছিল কেন আল্লাহর জিকাইলে তবে এই নবীর দিয়ে আল্লাহ তামাম বিশ্ব জগৎ সাজাইছে ঠিক নি বাসা ই নবীর ইজ্জত দেখাইবার লাগি আল্লাহ জগৎ রঙ্গাইছে ই নবীর ইজ্জতর লাগি আল্লাহ কবরের জগৎ ফিরিস্তা দিয়ে প্রশ্ন করাইছে ই নবীর ইজ্জত দেখাইবার লাগি আল্লাহ হাসরের ময়দানের বিচার টাঙ্গাই আপনারা বেড়া লাগ গেছিল মারি কথা আল্লাহ জানেন না নি আমরার মাঝে খেয়ে গুণাগার আল্লাহ আল্লাহ আসতে ওখানটা জবাব দেখ ইনো আমরা যতজন আছি খেয়ে বেশি খেয়ে দুধ কি আল্লাহ জানেন না বার আসরের দিন বিচার কিতা বিচার কি এমনি তো ডাইরেক্ট কইতে এই তোমরা দুজকি যাও দুজক এই তোমরা বেশি তোমরা যাও বেস্ট এরপরে হাদিস শরীফের আইন মাঝে আইছে যারা তো ডাইনা তো যারা আমল নামাই বই বেস্তি জান বাবুয়া তো আমল নামাই বই এই হাওখানো আগলি গেলা এরপরে কোরআন শরীফের আরো আয়াতে কই আমতাজিলিয়া আইয়ুহাল মুজরিমুন এক গলাবাই দি গুনাহগার রখ লাগলো এক গলাবাই নেকগার রখ লাগলো হাওখানো আগলি আইবা তাই লাই মিজান কি বলছি রাত কি ডন কেনে ইনো ই নাটক করতে এখন বলে না সব অনুষ্ঠানের পিছনে উদ্দেশ্য আছে আল্লাহ হাসরের কোটি কোটি মানুষের সামনে আমার নবীর লাগি আল্লাহ স্টেজ বানাইয়া আল্লাহ বড় করে হক সুবহানাল্লাহ স্টেজ গো আব্দুল্লাহ আদর বানাই স্টেজ না আপনার আর বানাই স্টেজ না দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারও বানাই স্টেজ না স্টেজ গো স্বয়ং আল্লাহ আল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ হাসরের কোটি কোটি মানুষের সামনে একটা মাত্র নূরের চেয়ার বইয়া রাখ আর এই চেয়ার কেউ রে আল্লাহ ডাক দিত না এদিন তার প্যারা হাবিব রে আল্লাহ নিয়ে চেয়ারও বইয়া শোনা ভাই বড় হরি হক সুবহানাল্লাহ আর জুরে হক আল্লাহু আকবার এই নবীর ইজ্জত আল্লাহ দেখাইবে এদিন সুবহানাল্লাহ আবু জেহেল উতবা সাহেবা বড় বড় কাফির মুশরিক হলে অবাক হই দিবারে ও মুহাম্মদ নিজে মুহাম্মদ রে মালিয়া বিদায় করছনা এদিন বুঝা যায় এই অনুষ্ঠান কেনে আল্লাহ টাঙ্গাইছে বলে একমাত্র তার হাবিব রে আজকে বুঝাই খের কথা আল্লাহ উনতো না লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ খুব গরম থাকবা খের কথা উনতো সমস্ত পয়গম্বরের উম্মত হল যে মইয়া নবী হলর কাছে যাইবা ব্যর্থ হইবা সবে হইবা মা লাহা মা লাহা মা লাহা আমরা দেওয়া সম্ভব নাই আমরা দেওয়া সম্ভব নাই এই আমার দুঃখ আমরা নাই আমার নবীর কাছে যাওয়ার বাদে নবী হইবা আনা লাহা একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ আমি নবীরে দাম ও আল্লাহ রসুল বলে এত গিয়ে আল্লাহ বিচার খাবার অত সুজা মন এখন বুঝিয়া থাকলে জবাব দেখ জান্নাত যাইবার লাগি যত ধরনের নিয়ামত আছে বাসা বাসা বড় বড় নিয়ামত আল্লাহ আমরা দিছে নি না দিছে না শোনা ভাই নজরে হকা দিছে নাইছে না এই জীবনে যদি আমি মানুষ না হইতাম যদি আমি ইসলাম ধর্ম না পাইতাম যদি আমি কোরআন না পাইতাম আর যদি নবীর উম্মত না হইতাম হয়তো আমার মতো হতবাগার জাহান্নাম ছাড়ার কোনো গতি আসিল না কিন্তু সত্যি করে হোক কাছেন এই জমিনে আমার আল্লাহ আমারে মানুষ বানাইয়া ইসলাম ধর্ম দিয়া কোরআন শরীফ দিয়া নবী দিয়া আকল বুদ্ধি জ্ঞান সবটা আল্লাহ আমারে দিয়া জান্নাত যাইবার পথ সুগম করিয়া পরিষ্কার করিয়া দিছেন নি না দিছেন মাতকা দিছেন নি না দিছেন না এখন আমরা ফলার পথ
আমরা দেখে আনতাম কোন ভাই চলতাম কিলা চলতাম বলে আল্লাহ কুরআন শরীফে দেখাইয়াছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবুল করতে সত্যি কথা দেখান। জানি না আমি আপনারা বুঝাইতে পারছি না। আমার আপনার জীবনে বহুত বড় সৌভাগ্য, আল্লাহ আমরা মানুষ বানাইয়া ইসলাম ধর্ম দিয়া নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আমরা নৌকাত ফাল লাগাইলাছে খালি খাড়াল খান ধরলে আমরা জান্নাত। সুবহানাল্লাহ। মাত বুঝছেন না? আমরা তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করিয়া ইসলামের ভিতরে ঢুকা লাগতো না। আমরা আল্লাহ ওঠো ইসলামের ভিতরে ঢুকাই দিছে। আপনি আমি তো কষ্ট করিয়া কোরআন শরীফ আনা লাগতো না, আল্লাহ আমরা কোরআন শরীফ দান করিলে আতই না। আপনি আমি নবীর সুন্নতর লাগিয়ে আলাদা কোনো জো করা লাগতো না। আমি যদি ইচ্ছা করি তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীর সুন্নতরে পালন করতে পারি। অতএব জীবন চলার পথে প্রত্যেকটা কাজে মনে রাখতে হইব এই জমিনে আল্লাহ বহুত নিয়ামত দিছে, আর এই নিয়ামত গুলারে আমরা স্মরণ করার দরকার না দরকার নাই? মাতকা দরকার না দরকার নাই? দরকার। আর এই নিয়ামত যদি স্মরণ না করি তাইলে ইকনান্তর হিসাবে একদিন দেওয়া লাগবে। ও আমি কোরআন শরীফের 2 নম্বর আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ মনে করাইয়া দেন, আল্লাহ মনে করাইয়া দেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এ জগতের মানুষ, এ জগতের মানুষ, তুমি দেখো আমি আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ 2টা সমুদ্রের এক লগে চালাই। এক সমুদ্র মিষ্টি পানি, এক সমুদ্র তিতা পানি, এক সমুদ্র পরিষ্কার পানি আর এক সমুদ্র গুলা পানি। কিন্তু আমি আল্লাহ মাঝখানে কোনো দেওয়াল দিছি না, কোনো পলিথিন দিছি না, কোনো আলাদা টিন ইয়া মারিয়া দিছি না। জাস্ট আমি আল্লাহ হুকুম করছি যে তুমি তোমার গতিতে চলো, তুমি তোমার গতিতে চলো। তুমি পরিষ্কার পানির ভিতরে হামাইয়া তুমি পরিষ্কার পানির সৌন্দর্য নষ্ট করিও না। তুমি মিষ্টি পানির ভিতরে ঢুকিয়া তুমি লবণাক্ত পানিয়ে তার মিষ্টি পানির স্বাদ নষ্ট করিও না। এ জগতের মানুষ দেখো আমি আল্লাহর হুকুমরে লক্ষ লক্ষ বছর ধরিয়া সমুদ্রের পানিয়ে যদি মানতে পারে, তোমরা খেনে মানতে না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতরে অস্বীকার করতে? আল্লাহ আমারে মানুষ বানাইছে, আঁত দিছে, ভাও দিছে, বউ দিছে, বাচ্চা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ধন সম্পদ জ্ঞান বুদ্ধি সবটা দিছে। এর বাদে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? মাত্র করতাম না করতাম না? আল্লাহ আমরা তৌফিক দেখো আমিন। বড় খুশি হয়েছি, বিশেষ করে আমার ভাইয়ান্তর আন্তরিকভাবে আমার মতে হতভাগা ছোটো মোটো মানুষের লাগে একেবারে সিলেট গিয়া দেখা করছে না। আর একটা কথা, আজকের আপনারা মাহফিলের মূল একজন মেহমান আসলা ভারতের আমার এক মৌলানা সাহেব, খুব পরিচিত এক বক্তা, হযরত মৌলানা মুস্তাকিম আহমদ বড়ভূইয়া সাহেব। ই আল্লাহর বন্দা, ভারত তনে কোনো মেহমান হল বাংলাদেশে আইতে দেন না। আমার গত 18 তারিখ আছিল ভারত যাওয়া, বর্ডার পাস হইতে দিছে না। যে কারণে সাহেব হল কমিটির পক্ষ তনে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আর ই মেহমান আইতে পারছেন না, যে কারণে আমি মৌলানা আলামিন ইসলাম সাহেবরে আমি নিজে মাতিয়া তান্ডে অনুরোধ করি ফাটাইছি। আল্লাহ আস্তে আপনারা কমিটির ভাইয়ের মনে কষ্ট নেই না জানো। আল্লাহ যদি আয়তে বাসে রাখেন, আর আগামীতে যদি এই প্রোগ্রাম হয়, আমি বাইতারে রাখছি যে ইনশাল্লাহ যদি ইন্ডিয়ার মেহমান আওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ আমি আনবো। আল্লাহ কবুল করতাম। বিশেষ করে আপনারা জানেন যে গতকালকে আমরা পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র ইসালে সাহেব গেছে। গতকালকে যেহেতু গেছে, দেশের পরিস্থিতির বিবেচনা করি আমরা মাহফিল বাতিল হইল, বাকি সব কার্যক্রম চলছে। আমরা এখনো দুয়ার আগে ইনশাল্লাহ 3 বার কুল আল্লাহ পড়িয়া আমরা ইনশাল্লাহ আজকে ইসালে সাহেবের আঞ্জাম দিব। এর আগে আপনারা 2-3টা মিনিট বিরক্ত হন। আমার এই ভাইয়ানতে আমার খুঁজেছেন গৌর যে আপনারা জিকাইতাম আগামী বছর এই মাহফিলটা আপনারা করতে খুশি মনে রাজি আছেন? আল্লাহ আস্তে একটু সবে মাতুকা যাবো, সবে কইলা না, এর অর্থ হইল যে মনে হইল কার নাইলে বাদ দিল না কিতা? মাশাআল্লাহ, ওই তো হইলে যাবো বল অন্তত আগামী বছর আরো একটু ছোট চাই একটা প্যান্ডেল বানতে, আরো একটু বড় হইতো, আরো একটু বড় যেই উঠবা এই প্যান্ডেল দিয়ে উঠেন যান। আগামী বছরের লাগি ছোট মোটো একটা প্যান্ডেল, আরো একটু বড় দেখি একটা প্যান্ডেল
কোন ভাইয়ে ব্যবস্থা করে দিবে আমরা দোয়া করব আল্লাহ আপনার এর বদলা দুনিয়া এবং আখিরাতে দিবে মাশাআল্লাহ সবার নাম তাজুদ আলী সাহেব জনাব তাজুদ আলী সাহেব রানিং মেম্বার মাশাআল্লাহ তিনবারের মেম্বার সাহেব জনাব তাজুদ আলী সাহেব এমন মানুষকে আল্লাহ আমরা দিনের খাদিম বানাই থাকুক আমিন নারে তাকবীর জনাব মেম্বার সাহেব আল্লাহ কবুল ফরমাও ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও কিয়ামতের ময়দানে নবীজির কাফেলা থরিয়ে জান্নাত নিও তোমার বন্দারে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দিও হোক আমিন আর জোরে হোক আমিন এক সেট মাইক আজকের মাইকুল্লাহ খান বাল্লা এক সেট মাইক কোন ভাইয়ে দিবা দিয়ে খুশি মনে হোক ও মোবাইলের রেকর্ডার বা ভিডিও ম্যান ভাই এর প্রতি জুড়াতে অনুরোধ দয়া করে টুকরা টুকরা করেন না যায় আমার অনুরোধ টুকরা টুকরা করেন না কারণ আমি এমন ইউটিউবার হলরে ডরাই যাই হোক আল্লাহর হন মনে থাকে যান যাই হোক এখন খোকা যান মাইক কোন বাইয়ে দিবা এক ভাই খুশি মনে খোকা আল্লাহ আস্তে মাইক কোন বাইয়ে দিবা এক ভাই খোকা মাইক দিতা নাই যাব না হইলে আমি সিলেক্ট করে লিয়ে আইতাম আমি জানি যদিও আপনার এলাকাতে আমার ইদানিং নয় কিন্তু আমি জীবনে বহুবার সম্পন্ন করাইছি 90-এর দিকে 90-98-এর দিকে বিশেষ করে 97-98 আপনারা অনেক বাবু আসলেন নানি সুবল বাবু আমার আব্বা অসুস্থ আমি দীর্ঘদিন চিকিৎসা করাইছি ভদ্রলোকের লাগে আমরা আন্তরিকভাবে খুব জোর করছি খুবই ভালো আর ইলিশ মাছের মাথা হয় হ্যাঁ মনে আছে আসলে আমার সম্পূর্ণ আমার লগর মলানার হয়েছে এই এলাকার মানুষ মাশাআল্লাহ খুব আন্তরিক আল্লাহ কবুল করুক মাইকগুন কক্কা চাই না আগামী বছর মাইকুল লাগি একজন ভাই আত্মান্তলোকা আল্লাহ তৌফিক দিতে একজন ভাই আত্মান্তলোকা 4-5 হাজার টাকা জীবন যাইতো না দুনিয়ায় আইতে 1 টাকা লইয়া আইসি না যাইতো 1 টাকা লইয়া না যাইমু না মাতলে বুঝা গেল যাইবা মনে লইয়া হয়তো আগামী বছরে মাইক কোন ভাইয়া দিবে এক ভাই খুশি মানে আত্মলোকা ইয়া মাউদি খিজা তোরতাল দিলে ভাই হোক আল্লাহ তৌফিক দিতা আগামী বছরে মাইক দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাড়াতাড়ি কইল শুনি আছে নেকি আনা কশিনি আনা মাইকেল লাগে একজন ভাই না দুইজন ভাই মিলি আমরা কই অন্তত কে দুইজন ভাই আপনারা খুশি হইয়া হোক কাজে আগামী বছরের মাইকের ব্যবস্থা ইনশাআল্লাহ আব্দুল আহাদ ভাই নাই সভাপতি সাহেব জনাব আব্দুল আহাদ ভাই মাইক দিবা জুড়ে হোক মারহাবা নারে তাকবীর জনাব আব্দুল আহাদ সাহেব আল্লাহ কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করি দাও মনের আশারে পুরা করি দাও ইজ্জতর জিন্দগি নসিব ফরমা দুনিয়া আখিরাতে রোশন করি দিও হোক আমিন এক বস্তা চাউল দিবা কোন ভাই দেখি আতুল্লাহ বড় জোরে আছে 2000 টাকা নাম কি থাকবে ভাই আবুল ভাই আবুল্লাহ ভাই সেক্রেটারি সাহেব এক বস্তা চাউল দিবা জোরে হোক মারহাবা জনাব আবুল্লাহ সাহেব আল্লাহ কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করি দাও মনের আশারে পুরা করি দাও ইজ্জতর জিন্দগি নসিব ফরমা হোক আমিন আমিন আল্লাহ কবুল করতা আর এক বস্তা লাগবে না এক বস্তা চাউল লইব না অতটাই না সিন্নিত কোন জিসু কান করিয়ে না আল্লাহ আল্লাহ যে 4 বস্তা চাউল যে 4 ভাই দিবা যত হাজার চাউল থাকবো বস্তার ভিতরে অত 1000 টাকা করে মালিক পালাই হোক আমিন হোক আর 3 জন ভাই 3 বস্তা চাউল বাজার সেক্রেটারি সাহেব জনাব মুশাহিদ আলী সাহেব এক বস্তা চাউল জুড়ে হোক মারহাবা নারে তাকবীর মুশাহিদ আলী সাহেব আল্লাহ কবুল ফরমাও ইজ্জতর জিন্দগি নসিব ফরমা হোক আমিন আমিন 3 নম্বরে এক বস্তা চাউল ফারুক মেম্বার সাহেব এক বস্তা মেম্বার সাহেব মেম্বারই চাউল দিবা
ফারুক মেম্বার সাহেব এক বস্তা জাল জিরা হোক মারহাবা নারে তাকবীর ফারুক মেম্বার সাহেব আল্লাহ বন্দারে আল্লাহ হায়াত দোকা কারণ খুশি লাগে যে এলাকার নেতৃস্থানীয় মানুষের যখন যখন বাকি আছে বহুত পাঁচ মাস বাকি আছে আউয়াল ভাই আর নাম দা জয়নাল ভাই মিলিয়ে এক বস্তা আউয়াল ভাই জয়নাল ভাই মিলিয়ে এক বস্তা চাল জুড়ে হোক মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল ফরমা জিন্দা উদ্ধারে মাফ করে দাও মনের আশারে পুরা করে দাও ইজ্জতর জিন্দগি নসিব ফরমা খোকা আমিন 4 বস্তা চাউলের লগে কমসে কম 440টা তেল 40 লিটার তেল লাগে জয় না 20 লিটার হইব না 40 লিটার লাগে না 20টা হইব মাত্র 4টা তেল এক বাইয়ে 2টা আর বাইয়ে 2টা 1000 এর ভিতরে দুইটা দাম কি থাকবে ভাই মসজিদ মিয়া মসজিদ মিয়া সাহেব 2টা তেল দিবা জিরো কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খোকা আমিন আমিন আর এক ভাই আতুলুকা সিংরাওলি আর এক ভাই আতুলুকা সিংরাওলি হোক বাজারের বস মদিনা আয় সিংরাওলি চেয়ারম্যানের বাড়ি আর এক ভাই হোক 2টা তেল দিবা ইনশাআল্লাহ নাম কি তা ভাই নুরউদ্দিন ভাই কোন জায়গা ফ্যাসিলিটি ফ্যাসিলিটি নুরউদ্দিন ভাই 2টা তেল দিবা জিরো কামার হাবা আল্লাহ কবুল ফরমা খোকা আমিন আমিন মাশাআল্লাহ পোস্টার দিবা এক যুবক ভাই একজন যুবক কারক না তালামিজের ভাই এই মশলা লাগবে না না তেল দি কোনো রকম চাউল গুণ বাজি দিয়েছে একজন মাজন ভাই নাই নি বড় একজন মাজন ভাই পোস্টার তালামিস্তানে দাও এবার 7 নম্বর তালামিস্তান মাশাআল্লাহ 7 নং ওয়ার্ড তালামিস্তানে পোস্টার দেও আল্লাহ কবুল ফরমা খোকা আমিন আমিন মশলার লাগে তুই রাজ্য খরচ কাছে ইয়াই যখন দাম কমে গেছে ওয়ার ডরাইও না আগে আসিল 300 এখন আইছে 40 আল্লাহ কবুল করতে এক ভাই হোক কাজে আমি 1000 টাকা সর্বোচ্চ 1500 টাকার পেঁয়াজ লাগবে কই লক্ষ একশো ইনশাআল্লাহ আমি 1000 টাকার পেঁয়াজ জখরিয়া দিই এই সময় তো আমার 20 কেজি হইল না ফাল্লাই নাম করে শাহিন আহমদ আল্লাহ কবুল ফরমা জুরে কামার হাবা আল্লাহ তোমার বান্দা হলোর ইজ্জতের জিন্দগি নসিব ফরমা খোকা আমিন আল্লাহ শুকরিয়া এর বাদে আর কিছু লাগবে না না বারো কিছু দিন কিটা গরম মশলা ঠান্ডা মশলা বাফর কতটা লাগে রে আজি কি তার ইলাকাম নাই নাম কই পারি এমনি 2জন ভাই কই লক্কা 2000 টাকা দিবা একজন 1000 একজন 1000 ওলা 2-3000 হয়ে গেল উমাই হাওতা লাগিনি ও বুঝতারা তা আপনি জিতল এটা মাশা বুঝতারা কিনা আপনি না না ওইটা না অন্তত ওকে 10 কেজি মুরুখ করিয়া দিতে 40 60 জনে 40 কেজি মুরুখ গেলি মুঠো ইয়া আল্লাহ আল্লাহ মুরুগ আছে নিনা সব টিয়ালে খাইছে আল্লাহ তো একজন ভাই সাহস করে কাজে 1200 টাকার ভিতরে 10 কেজি গুস্তি ভাই মুরগের ব্যবস্থা করছে হোক সাহস করে হোক আল্লাহ তৌফিক ও জলাকা দিতে ভাই এনতে ঠান্ডা খাইরা আপনারা হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নাম কি দা মিজানুর রহমান সাংবাদিক মিজানুর রহমান ভাই 10 কেজি গোশত দিবা জুরে কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খোকা আমিন আমিন আর ভাই সাহস করে ডরাই না জানো 1200 টাকা দুনিয়া যাইতো না একেবারে শমশাননগর চা বাগান নুনু মিয়া 1000 টাকা নুনু মিয়া সাহেব শমশাননগর চা বাগান 1000 টাকা জুরে কামার হাবা আল্লাহ কবুল ফরমা খোকা আমিন ওলা 1000 কইয়া 3-4 জন ভাই কইল হই যাবে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর আব্দুল জলিল ফ্যাসিলিটি 1000 আব্দুল জলিল সাহেব ফ্যাসিলিটি 1000 টাকা জুরে কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খোকা আমিন আমিন আর খোকা
আহমদ মিয়া সাহেব 1000 টাকা আর রিপন ভাই কোন গাঁও 5000 টাকা ইয়াকুব মেম্বারশিপ ওয়ার্ডের মেম্বারশিপ ও রিপন ভাই 1000 আহমদ সাহেব 1000 আর মেম্বারশিপ যেগুলো আছে আপনি বুয়াত 5000 নাম কি দা ইয়াকুব ইয়াকুব মেম্বার সাহেব 5000 টাকা জুড়ে হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমিন মাশাআল্লাহ দেখো কই গেছে 9000 হয়ে গেছে আল্লাহ আরে ভাই হোক 1000 থেকে 10000 শুকরিয়া তুলা তুলা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রকাশ শমশেনগর সবুনা ফান দোকানদার খালামিয়া নগদ 500 টাকা শমশেরনগর বাজারের চৌমনার জনাব খালামিয়া সাহেব মাজন সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমা জুরে হোক মারহাবা জি লাইন ধরে লিবা আমরা সিনিয়া নক্কা আমরা মনে মনে 3 বার কুল হু আল্লাহর একবার আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাহিদ ভাই তালামিজের 500 টাকা জুরে হোক মারহাবা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জাহিদ সাহেব 1000 আল্লাহ কবুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم একটু লাইন সোজা করি বই যাক আমরা দোয়া আরম্ভ করি মাশাআল্লাহ সিন্নি পর্যাপ্ত পরিমাণ সিন্নি আছে কোনো পেরেশানির জন্য একটু লাইন খাইছো যখন মাশাআল্লাহ ওই গেছে লাইন ওই গেছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহ والصلاة والسلام على رسوله الكريم আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির সোনার রোজা শরীফ নিয়ে পৌঁছাই দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আমরা রূপে খুশ করি দেও আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করি দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও
ইয়া আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর যারি এলাকার কবরিস্তান হলোর কবরে জান্নাতের বাগান বানাও জর্রা পরিমাণ ইমান লইয়া যত মুমিন মুসলমান কবরের গাড়াত গেছেন তারার কবরে জান্নাতের টুকরা বানাই দেও আল্লাহ আল্লাহ ভিক্ষা জিয়ারি জমিন তলে গজব রে দূর করিলাম আল্লাহ তোমার রহমত দি জমিন রে শান্তি করে রে মাওলা আমরার গুনার কারণে আজ জমিন গজব আইছে রে মাওলা আমরা তওবা করি আর গুনাহ করতাম না আল্লাহ তুমি জমিন তলে গজব রে উঠাইয়া নেও তোমার হাবিবের খাতিরে এই জমিনে তুমি আল্লাহর রহমত বরকত নাজিল করো ইয়া আল্লাহ করোনা ভাইরাসের মতো মরণ বেদি দিয়ে আমরা রে মারিও না খাস করি আমরা বিদেশি অগলর ভাই তৈয়ার নজর করো ইউরোপ আমেরিকা সহ দুনিয়ার বিভিন্ন দেশ আমরা দেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশের জমিনের মাওলা তুমি মাহবুদের দুয়ার ভিক্ষা চেয়ে আমরা বিদেশি অগলরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ আমরা বিদেশি অগলরে তুমি হেফাজত ফরমাও আমরা বিদেশি অগলরে তোমার দয়া দিয়া শান্তিতে রাখো আল্লাহ ইয়া আল্লাহ আমরা রে গরিব দেশ কালে শান্তি করি দেও আসমানি জমিনি আফাত বলিয়াত মুসিবত গজবাত তলে তুমি আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ ভিক্ষা জিয়া যতটা দিন বাঁচিয়ে রাখো তোমার গুলামির লাগি আমরা রে কবুল ফরমাও আমরার গুনার কারণে এই জমিনে আমরা রে কোনো গাটো বেইজ্জত করিও না দুনিয়ায় তো জলিল করিও না আল্লাহ সরল ময়দান আমরা নবীজির সামনে আমরা মুখ কালে খালা করিও না ইয়া আল্লাহ কোন মানুষ আওলাদ দিয়া দুনিয়ায় কোনো গাটো বেইজ্জত করিও না বাচ্চা বাচ্চা দিয়া জমিনও শরম দিও না সরল ময়দানও আমরা রে শরম দিও না আমরা রে আলগা দাড়ুয়া এগুন তার জিন্দগি রে রোশন করি দেও আল্লাহ এগুন তারে তোমার পথর প্রতীক বানাই দেও তার রসিলাই জমিন রে উজালা রাখো ইয়া আল্লাহ তোমার বন্ধা হলে প্রাণ কুলিয়া দিল কুলিয়া টাকা পয়সা দিয়া দুয়া চাইছেন রে মাওলা ইয়া আল্লাহ এই মাহফিল করতে গিয়া টাকা পয়সা ইয়া আল্লাহ যে যে ধরনের আন্তরিক সহযোগিতা মুখ দিয়া দিয়া পরামর্শ দিয়া যে যেটা দিয়া সাহায্য করছেন আল্লাহ তোমার বন্দা বান্দি ওগুলোরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও আগামী বছর যারা দিবা ওয়াদা করছেন তোমার বন্দা ওগুলোরে ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও নেক আশা করলে পুরা করি দেও বারে বারে আওরারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাইয়া দিও ইয়া আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলল করি দেও এই মাহফিলের সাবি কত বড় সাব তোমার ওলির রূহে পাক পৌঁছাইয়া দেও ভিক্ষা জিয়া আল্লাহ যত মানুষ আমরা দোয়া শরীক হইছেন তোমার বন্দা বান্দি ওগুলো নেক আশারে পুরা করুন আমরা রাস্তাঘাট আমরা বাড়ি ঘর আমরা জীবন সব কিছুরে তুমি আল্লাহ নিরাপদে রাখিও আমার গুনার কারণে অ্যাক্সিডেন্ট করাইয়া পানিত ফেলাইয়া অগ্নিত জ্বালাইয়া কারেন্ট জ্বালাইয়া গ্যাস জ্বালাইয়া আমরা কোন জিল্লতির জন্য না পড়ি রে তোমার নাম লইয়া লইয়া জমিন তলে বিদায় করাইও মরণের সময় তোমার মায়ার মানুষের ব্যবহার খান আমরা দেখাইও চেহারা নবীজির দেখাইয়া কলিজা শান্তি করিয়া ইমানের সাথে খাতেমা বিল খৈর নসিব ফরমাও তোমার বন্দা বান্দি আল্লাহরে তোমার কুদরতের হাওলা করলাম আমি গুলাম তোমার কুদরতের হাওলা হইলাম ইয়া আল্লাহ আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মোবাইল নাম্বারটা যদি আমরা মেম্বারশিপ আমরা কাটটা নেন